মাত্র 249 বিনিময়ে আজকের এই কোর্সটা পারচেস করার জন্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আজকের এই সম্পূর্ণ কোর্সে আমি দেখিয়েছি কীভাবে নিজের কোনো ফেস না দেখিয়ে, কোনো ভয়েস ওভারও না দিয়ে শুধুমাত্র কপি এবং পেস্ট করেই একটা ইউটিউব শর্ট চ্যানেল ক্রিয়েট করা যায়। আর ইউটিউব শর্ট চ্যানেল ক্রিয়েট করে মাসে গেলে কত টাকা ইনকাম করা যায় সেটা অ্যামাউন্ট হয়তো আর বলার দরকার পড়বে না, তার কারণ আজকাল ইউটিউব থেকে যে কত টাকা ইনকাম করা যায় সবাই জানে ভাই। সাধারণত তুমি যেসব ইউটিউবে ভিডিও দেখো যে কপি পেস্ট ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে মাস গেলে 2 লক্ষ টাকা ইনকাম, এই ধরনের ভিডিওগুলো বেশিরভাগই স্ক্যাম। এরা কিন্তু আসল সত্যটা দেখায় না। এই ধরনের ফ্যাক্ট চ্যানেল বড় কিংবা এই ধরনের যে শর্টস ডাবিং করা চ্যানেল, এইসব চ্যানেলগুলো রিইউজ পলিসির আন্ডারে পড়ে এবং রিইউজ পলিসির জন্য এরা কিন্তু কখনোই মনিটাইজেশন পায় না। কিন্তু আজকের ভিডিওতে আমি এমন একটা টিপস বলতে চলেছি যেখানে শুধুমাত্র মনিটাইজেশনের অপেক্ষায় নয়, মনিটাইজেশন তো পাবেই, তাছাড়া আরও 2টো ইনকাম, টোটাল 3টে উপায়ে ইনকাম করতে পারবে। এমনকি যেদিন শুরু করবে ডে 1 থেকে ইনকাম করতে পারবে। কিন্তু ইউটিউব শর্ট চ্যানেল ক্রিয়েট করতে গেলে আবার টাকা দিয়ে কোর্স কিনতে হয় নাকি? হ্যাঁ, কিনতে হয়। তার কারণ এই ধরনের কোর্সে এমন কিছু ইনফরমেশান থাকে যেগুলো সচরাচর সাধারণ ভিডিওতে কিন্তু থাকে না। আমি এই কোর্সটা বানানোর আগে বেশ কিছু সাধারণ ভিডিও কনজিউম করেছি, দেখেছি। তো সেখানে এমন কিছু ইনফরমেশান দেখলাম তারা বেশ কিছু আইডিয়া দিচ্ছে যে কপি পেস্ট করার জন্য। প্রথমে তারা আইডিয়া দিয়ে থাকে যে এক ধরনের ফ্যাক্ট চ্যানেল ক্রিয়েট করার জন্য বিভিন্ন ধরনের ফ্যাক্ট অনলাইন থেকে কালেক্ট করে সেগুলো ডাবিং করে ইউটিউবে পেস্ট করার জন্য, কিংবা অন্য কারোর ভিডিও নিয়ে সেখানে জাস্ট ভয়েস ওভারটা দিয়ে পেস্ট করার জন্য। সেকেন্ড একটা আইডিয়া আমি দেখেছি যেখানে তারা বলে যে চাইনিজ এক ধরনের অ্যাপ রয়েছে, টিকটকের মতো একটা অ্যাপ্লিকেশান, সেখানে বিভিন্ন ধরনের ভিডিও পাওয়া যায়, সেগুলোকে ডাবিং করে ছাড়ার জন্য। আর থার্ড এক ধরনের আইডিয়া দেখেছি যেখানে বলে বড় বড় পডকাস্ট ভিডিও হয়, 1-1.5 ঘন্টার যে ভিডিওগুলো হয়, সেই সব ভিডিওগুলো এআইয়ের মাধ্যমে কাট করে ক্লিক করে ইউটিউবে পেস্ট করার জন্য। এই 3 ধরনের বেসিক্যালি আইডিয়া দেখা যায় কপি পেস্ট ভিডিও হিসেবে। কিন্তু তুমি জানলে অবাক হবে, এই ধরনের চ্যানেলগুলো 8-10 লাখ সাবস্ক্রাইবার তো খুব তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু এইসব চ্যানেলগুলো মনিটাইজ হয় না। হ্যাঁ, মনিটাইজ হয় না। বিশ্বাস না করলে এটাই সত্য। এরা কিন্তু আসল সত্যটা দেখায় না। এই ধরনের ফ্যাক্ট চ্যানেল বড় কিংবা এই ধরনের যে শর্টস ডাবিং করা চ্যানেল, এইসব চ্যানেলগুলো রিইউজ পলিসির আন্ডারে পড়ে এবং রিইউজ পলিসির জন্য এরা কিন্তু কখনোই মনিটাইজেশন পায় না। কিন্তু তুমি হয়তো ভাবতে পারো তাহলে এরা ইনকাম করে কোথা থেকে? আসলে এরা ইনকাম করে বিভিন্ন ধরনের প্রমোশন থেকে, বিভিন্ন ধরনের অ্যাডভার্টিজমেন্ট শো করিয়ে। তুমি জাস্ট একবার ভেবে দেখো, একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে গেলে কতটা কষ্ট। তুমি 9 মাস 6 মাস ধরে খুব খাটনি করে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করলে, প্রতিদিন খেটেনে গেলে তার পেছনে, তারপরে জানতে পারলে যে সেই চ্যানেলটা থেকে টাকা ইনকামই হবে না, তাহলে তোমার কতটা কষ্ট লাগবে সেটা একবার জাস্ট ভেবে দেখো। কিন্তু তার ভরসা আর থাকতে হবে না, তার কারণ আজকে আমি চ্যানেলের এমন কিছু আইডিয়া নিয়ে এসেছি, কপি পেস্ট আইডিয়ায়, যেটা তুমি ইউজ করে কিন্তু মাস গেলে প্রচুর টাকা ইনকাম করতে পারবে। এবং শুধুমাত্র একটা ইনকামের ভরসা নয়, অনেকগুলো ইনকাম সোর্স রয়েছে এবং ডে 1 থেকে ইনকাম করতে পারবে। তুমি যেমন পরিশ্রম করবে তেমন ইনকাম করতে পারবে। আর হ্যাঁ, কংগ্রাচুলেশন, কারণ তুমি টপ 1%-এর মধ্যে রয়েছো। আর বাকি 90% মানুষ তো এই লম্বা একটা মুভির মতো ভিডিও দেখে স্কিপ করে আগেই চলে গেছে। এতক্ষণ তারা ভিডিওটা স্কিপ করে দিয়েছে। তুমি ধৈর্য ধরে এতটা ভিডিও দেখে চলেছো, তার মানে তোমার মধ্যে একটা সত্যি কিছু করার ক্ষমতা রয়েছে। আর সত্যি যদি সেটা থাকে, সেটাকে আজকে প্রমাণ করো এবং টাকা ইনকাম করো ভাই। টাকার ছাড়া পৃথিবীতে কোনো মূল্য নাই। ও হ্যাঁ, আরেকটা জিনিস তো আমি বলতেই ভুলে গেছিলাম। আসলে বেশিরভাগ মানুষই, যারা আমার বেশিরভাগ ভিউয়ার্স আছে, তারা সবাই প্রায় মোবাইল ফোন ইউজ করে। আর আমি ল্যাপটপ কম্পিউটার দেখাই না, যা দেখায় সব মোবাইল ফোনেই দেখায়, যাতে সবাই বুঝতে পারে এবং সবারই একদম ইজি হয়। ভিডিওটা হয়তো একটু লম্বা হতে পারে, কিন্তু ধৈর্য ধরে দেখার চেষ্টা করো। আর যদি খুবই অধৈর্য লাগে তাহলে তুমি ভিডিওটার স্পিড একটু বাড়িয়ে নিতে পারো, 1.5x করে নিতে পারো। তবে আজকের এই ভিডিওটাকে একটু রোটেট করে নিও। বন্ধুরা, আমি প্রথমেই চলে এসেছি আমি আমার মোবাইলের হোম স্ক্রিনে। এবার আমি চলে যাচ্ছি ফ্লিপকার্ট অ্যাপ্লিকেশনে। তবে তোমাদেরকে একটা জিনিস বলে দেই, ফ্লিপকার্ট অ্যাপ্লিকেশনের নাম তো কম বেশি সবাই শুনেছো। এটা একটা অনলাইন প্ল্যাটফর্ম যেখান থেকে সব কিছু অনলাইনে অর্ডার দেওয়া সম্ভব। কিন্তু আমি একের পর এক যে জিনিসগুলো দেখাবো, কোথাও স্কিপ করবে না। দরকার পড়লে ভিডিওটার স্পিড বাড়িয়ে নাও, কিন্তু স্কিপ করলে হট করে বুঝতে পারবে না এক জায়গা থেকে আরেক জায়গায় কীভাবে চলে গেলাম। সে কারণে স্পিড বাড়াতে পারো, কিন্তু ভিডিওটা স্কিপ করো না মোটেও। তো ফ্লিপকার্টে এখানে কিন্তু আমরা যখন ওপেন করছি, বিভিন্ন ধরনের গ্যাজেট এখানে শো করছে। যেমন প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে বোট কোম্পানির একটা ইয়ারবাডস, এখানে ফায়ারবোল্ট কোম্পানির স্মার্ট ওয়্যার্স, মানে বিভিন্ন ধরনের গ্যাজেটস এবং পৃথিবীর সব রকম যাবতীয় জিনিসপত্র এখানে কিন্তু মোটামুটি কম বেশি পাওয়া যায়। তো এখানে যে অ্যাডভার্টিসমেন্টগুলো শো হচ্ছে, এখানে নতুন একটা মোবাইল লঞ্চ হবে, সেগুলোর কিন্তু অ্যাডভার্টিসমেন্ট দিচ্ছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে মোবাইল, তো আমাদের এখানে কাজ কি, মোটামুটি বিভিন্ন কোম্পানির নামগুলো জানা। এখানে নতুন কী লঞ্চ হচ্ছে, নতুন কীভাবে কী করছে সেটা জানার জন্য আমরা ফ্লিপকার্ট অ্যাপ্লিকেশনটা ইউজ করব। এবার হয়তো ভাবছি এইসব ফ্লিপকার্ট অ্যাপ্লিকেশন দিয়ে আমরা কীভাবে ইউটিউব শর্টস ভিডিও বানাবো কিংবা আলাদা কিছু, তো সেটা ধীরে ধীরে বুঝতে পারবে। সেজন্য বারবার বলছি, ভিডিওটাকে স্কিপ করো না, আমি কী দেখাচ্ছি সেটা ধীরে ধীরে দেখার চেষ্টা করো এবং বোঝার চেষ্টা করো। তো এখানে দেখতে পাচ্ছি যে এই নতুন মোবাইল পোকো M6 Pro 5G, এই মোবাইলটা সবেমাত্র কিছুদিন হয়েছে, হয়তো লঞ্চ হয়েছে, যেটা ফ্লিপকার্টে এখন শো করছে। তো এই মোবাইলটা আমরা কী করতে হবে, পোকো M6 Pro মোটামুটি আমরা দেখে নিয়েছি নামটা। এবারে আমরা চলে যাব ইউটিউব অ্যাপ্লিকেশানে।
ইউটিউব অ্যাপ্লিকেশনে যাওয়ার পরে আমরা সার্চ করে নেবো পোকো M6 Pro। আগেও একবার আমি সার্চ করেছিলাম, তবুও আমি তোমাদের জন্য সুবিধার্থে একবার সার্চ করে নিচ্ছি পোকো M6 Pro 5G। সার্চ করার পরে কিন্তু অনেকগুলো রেজাল্ট চলে আসছে এবং বড় বড় ইউটিউবার যারা আছে তারা কিন্তু ভিডিও বানিয়েছে, দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের রিভিউ ভিডিও বানিয়েছে এবং বিভিন্ন ধরনের আলাদা আলাদা ভিডিও বানিয়েছে। কিন্তু আমাদের কাজ হবে পোকো কোম্পানির অফিসিয়াল চ্যানেলটাকে খুঁজে বার করা। অফিসিয়াল বলে সার্চ করতে হবে, মানে যার সার্চ বারে লিখবে তার পাশে অফিসিয়াল চ্যানেল বলে লিখলে মোটামুটি কম বেশি অনেকগুলো চ্যানেল চলে আসবে। এই থেকে আইডিয়া করে বুঝে নিতে পারবে যে পোকো কোম্পানির অরিজিনাল চ্যানেল কোনটা। যেমন এখানে চলে এসেছে পোকো ইন্ডিয়া, নাম থেকেই মানে চেনা যাচ্ছে যে এটা অফিসিয়াল চ্যানেল। অফিসিয়াল চ্যানেল মানে কি, পোকো কোম্পানি নিজে কোন চ্যানেলটা রান করে সেই চ্যানেলটা কিন্তু আমরা চলে এসেছি। এখানে কিন্তু আদার্স কোনো বড় ইউটিউবার কিংবা আলাদা কোনো ব্যাপার নেই, এটা পুরো কোম্পানিরই চ্যানেল। কোম্পানির চ্যানেলে চলে আসলাম, তার কারণ এখানে কোনো কপিরাইটের ঝামেলা থাকবে না। আমরা যখন এখান থেকে ভিডিওগুলো কপি করব সেক্ষেত্রে পোকো কোম্পানি কোনো কপিরাইট দেবে না। কেন দেবে না? পোকো কোম্পানি এই যে অ্যাডভার্টিসমেন্টগুলো বানিয়েছে, এই 20 সেকেন্ড 21 সেকেন্ডের ভিডিওগুলো, এগুলো কেন বানিয়েছে জানো? এগুলো অ্যাড শো করার জন্য। দেখতে পাবে বড় বড় ইউটিউবারদের ভিডিও যখন প্লে করি আমরা, প্লে করার আগে বেশ এই ধরনের অ্যাডগুলোই শো হয়, 10 থেকে 20 সেকেন্ড নন স্কিপেবল অ্যাড শো হয়। তো এই ভিডিওগুলো কিন্তু মানে এই অ্যাডগুলোই কিন্তু শো হয়। কেন শো হয়? তারা টাকা দিয়ে অ্যাডভার্টিসমেন্ট করে তাই। আর পোকো কোম্পানি থেকে আমরা যখন নিজেরাই এই ভিডিওগুলো কপি করব, পোকো কোম্পানির পুরো ফ্রি পয়সা প্রমোশন হয়ে যাবে। সে কারণে এরা কোনো কপিরাইট দেবে না। এদের ভিডিও যত ইউজ করবে পোকো কোম্পানির ততই লাভ। সে কারণে এরা কোনো প্রকার কপিরাইট দেয় না, বরং এরা আরও সাপোর্ট করে যে তোমাকে কীভাবে আরও গ্রোথ করা যায়। দরকার পড়লে হয়তো তোমার ভিডিওতে এরা নিজেরাই বুস্ট করে দিতে পারে। তো যাই হোক, এত বোঝার কোনো ব্যাপার নেই। এখান থেকে যে কোনো মোটামুটি বিভিন্ন ধরনের মোবাইল লঞ্চ করতে চলেছে, কবে কি লঞ্চ করবে, কি আপডেট আছে না আছে, এই ধরনের অনেক কিছু দেয়। তবে আমি যে পোকো কোম্পানির চ্যানেল নিয়ে কথা বলছি, শুধু পোকোর ব্যাপারেই কিন্তু নয়। তুমি বিভিন্ন ধরনের গ্যাজেট, বিভিন্ন ধরনের জিনিসপত্র নিয়ে কিন্তু করতে পারো। শুধুমাত্র মোবাইল ফোন দিয়ে দেখাচ্ছি তারও কোনো ব্যাপার নেই। তুমি এখান থেকে পাওয়ার ব্যাঙ্ক বলো, এখান থেকে স্মার্ট ওয়াচ, ইয়ারবাডস, যে কোনো জিনিস নিয়েই করতে পারো। জাস্ট আমি তোমাদেরকে ধারণা দেওয়ার জন্য কীভাবে কী করতে হবে এবং কী করতে হবে সেটার জন্য কিন্তু আমি স্ক্রিন রেকর্ডিং করে দেখাচ্ছি বিষয়টা। তো জাস্ট এটা এক্সাম্পল হিসেবে দেখো কী করছি, তারপরে নিজেদের আইডিয়াকে কাজে লাগাবে। তো প্রথমে চলে আসলাম এখানে এই যে পোকোর যে অফিসিয়াল চ্যানেলে, সেটাতে আসার পরে দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের তো অ্যাড বানিয়েছে এরা। তো এখান থেকে যে কোনো একটা অ্যাড আমি অলরেডি একটা প্লে করেছিলাম, 20 সেকেন্ডের একটা ভিডিও, যেখানে পোকো এক্স নিও 5G X6 এই মোবাইলটা কিন্তু এরা লঞ্চ করবে, মানে তারা একটা অ্যাডভার্টিসমেন্ট মতো বানিয়েছে। এবার আমাদের কাজ কি, এই যে পুরো ভিডিওটাকে আমাদের স্ক্রিন রেকর্ডিং করে নিতে হবে। কেন স্ক্রিন রেকর্ডিং করতে হবে? ভিডিওটা ধরো অ্যাড শো হচ্ছে, একটা হয়ে যাক। আমাদের স্ক্রিন রেকর্ডিং কেন করতে হবে? এই ভিডিওটা তো আমরা ডাউনলোডও করে নিতে পারি। না, আমরা ডাউনলোড করব না, তার কারণ ডাউনলোড করলে এটা একটা আলাদাভাবে ফোল্ডার তৈরি হয় এবং বোঝাই যায় যে আমরা কোথাও না কোথাও থেকে কপি করেছি। এবং ইউটিউব এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ভিত্তিতে চলে এবং এদের অ্যালগোরিদম এতটাই হাই প্রযুক্তির, এরা কিন্তু ঠিক ডিটেক্ট করে ধরেই নেবে যে আমরা কোথাও থেকে ডাউনলোড করে কিন্তু আমরা ভিডিওটা পাবলিশ করেছি। সে কারণে আমরা নিজেরাই ফাইল ক্রিয়েট করতে পারি স্ক্রিন রেকর্ডিংয়ের মাধ্যমে, এবং স্ক্রিন রেকর্ডিং করলে কোনো প্রকার কপিরাইটের ঝামেলা থাকে না। সে কারণে আমরা কিন্তু প্রথমেই এই ভিডিওটাকে স্ক্রিন রেকর্ডিং করে নেব। কিন্তু আমি তোমাদের সাথে এই যে বক করছি, তোমাদেরকে দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ কীভাবে কী করছি, সেটা অলরেডি একটা স্ক্রিন রেকর্ডিংয়ের মাধ্যমে হচ্ছে। তো একই সঙ্গে দুটো স্ক্রিন রেকর্ডিং করা সম্ভব নয়, তো আমি ওটা আলাদাভাবে করে তোমাদেরকে দেখাচ্ছি। কিন্তু তোমাদের মোবাইলে যদি ইনবিল্ট, আমি যেমন স্ক্রিন রেকর্ডিং করছি, আমার মোবাইলের ওপরেই অপশান চলে আসে যে স্ক্রিন রেকর্ডিংয়ের অপশান, যে রেকর্ড স্ক্রিন, এটা একটু ঘাটাঘাটি করলে কম বেশি প্রতিটা মোবাইলে এখন দিয়ে দেয়। আর যদি না থাকে তাহলে তোমরা প্লে স্টোরে গিয়ে এজেড স্ক্রিন রেকর্ডার কিংবা আলাদা কোনো স্ক্রিন রেকর্ডার বলে সার্চ করলে প্রচুর অ্যাপ্লিকেশন তোমরা পেয়ে যাবে। স্ক্রিন রেকর্ডার বলে সার্চ করলাম, দেখতে পাচ্ছি এখানে প্রচুর অ্যাপ্লিকেশন রয়ে যাবে, 100 মিলিয়ন ডাউনলোড প্লাস, প্রচুর রয়েছে। তো এখান থেকে যে কোনো একটা, যদি না থাকে যে কোনো একটা ডাউনলোড করে তোমরা ইউজ করতে পারো। তবে আশা করি কম বেশি এখন প্রতিটা মোবাইলেই ইনবিল্টই দিয়ে দেয়, কেনার সময় থেকেই থাকে স্ক্রিন রেকর্ডিং। যাক, স্ক্রিন রেকর্ডিং আমরা করে নিই, তারপরে আবার দেখা হচ্ছে। এই পুরো ভিডিওটাকে আমাদের স্ক্রিন রেকর্ডিং করে নিতে হবে। হ্যাঁ, আমি স্ক্রিন রেকর্ডিংটা কমপ্লিট করে নিয়েছি। এবার আমরা চলে যাব ইউকার্ট বলে একটি অ্যাপ্লিকেশানে। এই অ্যাপ্লিকেশানটা তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারবে। ইউকার্ট, নাম YOUCUT। ইউকার্ট এটা হলো একটা ভালো ভিডিও এডিটার অ্যাপ্লিকেশান, যেখানে কিন্তু কোনো প্রকার ওয়াটারমার্ক থাকে না, একদম পুরো ফ্রিতেই পেয়ে যাবে তোমরা বিনা ওয়াটারমার্কে। তো এটা আমি ডাউনলোড করে নিয়েছি, এই জন্য আমার এখানে ওপেন অপশান আসছে, তোমরা একটু ডাউনলোড করে নিও। ডাউনলোড করার পরে কিছু পারমিশন চাবে এবং ফাইলসের পারমিশন দেওয়ার পর ঠিক এরকম একটা ইন্টারফেস তোমাদের সামনে শো হবে। তারপর এখানে প্লাস আইকনে ক্লিক করে নিউ প্রজেক্ট ক্লিক করবে। নিউ প্রজেক্টে ক্লিক করার পরে প্রথমে আমি যে স্ক্রিন রেকর্ডিং ভিডিও করেছি সেটা কিন্তু এখানে সিলেক্ট করলাম।
তো স্ক্রিন রেকর্ডিং ভিডিওটা কিন্তু চলে এসেছে আমাদের 16:9, মানে ইউটিউবের মানে আরে যেভাবে আমরা ভিডিও করি সেইভাবে, সেই মানে লম্বা ভিডিওর সাইজে চলে এসেছে। কিন্তু আজকের ভিডিওটা ছিল কীভাবে ইউটিউব শর্টস থেকে ইনকাম করা সম্ভব। তো সেই জন্য কিন্তু আমরা এর সাইজটাকে কনভার্ট করব আগে 16:9-এ। তো তার এই 16:9 না, সরি 9:16-তে কনভার্ট করব। এর জন্য আমাদের কী করতে হবে, দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো কিন্তু টুলস চলে এসেছে, বিভিন্ন ধরনের ফ্রি টুলস রয়েছে। আর একদম শেষে দেখতে পাবে ক্রপ বলে একটা অপশান। ক্রপ অপশানে গিয়ে টিকটকের একটা লোগো দেওয়া 9:16, এটাতেই আমরা ক্লিক করব। হ্যাঁ, হয়তো এটা টিকটকের জন্য নয়, কিন্তু এটা ইউটিউব শর্টসের মানে যে এটা আছে তার জন্যও কিন্তু একই সাইট ইউজ করা হয়। তো সে কারণে 9:16টাই আমরা কিন্তু সিলেক্ট করে নেব। এবার মোটামুটি একদম কর্নারেও না, এ সাইডেও না, মোটামুটি এটা মিডল পজিশনে আমরা রাখবো, যেখানে মোটামুটি সব অবজেক্টকে ভালোভাবে বোঝা যায়। তো এটাতে দেওয়ার পরে টিক করে দিলাম। করার পরে দেখতে হচ্ছে ভিডিওটা অটোমেটিক কিন্তু কাট হয়ে গেছে। আচ্ছা, এখানে কিন্তু ভিডিওটার ডিটেলসে সব কিছু হয়ে গেছে। তো এবার যদি মনে করি আমি ভিডিওটা পুরোটা নেব না, কোথাও থেকে কাট করব, তো সেই অপশানটা আমরা পেয়ে যাব। জাস্ট ভিডিওর ওপরে আমরা টাচ করব। টাচ করার পরে দেখবে স্প্লিট বলে একটা অপশান, এই যে সেকেন্ডে আসছে স্প্লিট বলে একটা অপশান আসছে, ওটাতে ক্লিক করলে ভিডিওটা দুটো ভাগে ভাগ হয়ে যাবে, দুটো আলাদা আলাদা পার্ট হয়ে গেল ভিডিওটা। এই একটা পার্ট আর এই একটা পার্ট। মনে করলে আমি ফার্স্ট পার্টটাও ডিলিট করে দিতে পারি, আবার মনে করলে আমি সেকেন্ড পার্টটাও ডিলিট করে দিতে পারি আলাদা করে। তো যাই হোক, আমি ওটা ব্যাক করে আবার ঠিক করে নিয়েছি। এইভাবে তোমাদের মানে বুঝতে যাবে যে কোন ভিডিওটা কোথায় কেমন দিলে ভালো লাগে, তো সেটা একটু বুঝে জাস্ট একটু এডিট করে নাও। যেমন এই ভিডিওটার লাস্টের দিকে এই লেখাটা কেমন একটা বাজে লাগছে, তো এটা আমি কাট করে বাদ দিয়ে দেবো। তো এখানে আমি একটু এখানে লং প্রেস করলাম, করার পরে দেখবে স্প্লিট করলাম, করে এই ছোট্ট অংশটাকে নিয়ে ক্লিক করে এই ডিলিট অপশানে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে আমার মোটামুটি একটা ভিডিও রেডি। আমি জাস্ট এটা এক্সাম্পল দেখানোর জন্য বলেছি। আর হ্যাঁ, আরেকটা জিনিস তো বলতেই ভুলে গেছিলাম, যে আমি ভিডিওর শুরুতে হয়তো বলেছিলাম যে এর জন্য কোনো প্রকার ফেস দেখাতে হবে না, কোনো প্রকার ভয়েস ওভার দিতে হবে না, কোনো প্রকার ট্যালেন্ট না থাকলেও চলবে। তবে যদি তোমার থাকে তুমি অবশ্যই ইউজ করো। তুমি যদি নিজের ভয়েস দিয়ে ভিডিও বানাতে পারো তাহলে অনেক সুবিধাই হবে, এবং পরবর্তীকালে তুমি তোমার ফেস ভ্যালুকে কাজে লাগিয়ে আরও 1000টা চ্যানেল ক্রিয়েট করতে পারবে। তো এর জন্য তুমি যদি মনে করো যে নিজের ভয়েস ওভার দিতে পারবে, তো এখানে জাস্ট মিউজিক না, সরি এক সেকেন্ড, এই যে রেকর্ড বলে একটা অপশন রয়েছে, এই রেকর্ডে ক্লিক করবে। ক্লিক করে এখানে এই যে অপশানটাতে ক্লিক করলে কিন্তু অলরেডি ভয়েস রেকর্ডিং হচ্ছে। তো আমি জাস্ট করবো না, মানে আমি জাস্ট তোমাদের দেখানোর জন্য কীভাবে করতে হয় সেটা দেখালাম। তো সবাই কিন্তু তোমরা ভয়েস রেকর্ডিং করতে পারো, বন্ধুকে যেমন ভয়েস SMS পাঠাও ঠিক সেইভাবেই ভয়েস রেকর্ডিং করবে। হ্যাঁ, মানছি হয়তো ভয়েস একটু খারাপ হতে পারে প্রথম, কিন্তু প্র্যাকটিস করতে থাকলে সবই ঠিক হয়ে যাবে, কোনো চিন্তার কোনো কারণ নেই। আর অনেকেই পিছিয়ে আছে যারা এখনও ভয়েস রেকর্ডিং করে না, তবে আমি তোমাদের সবাইকে বলবো যদি পারো, সম্ভব হয়, তাহলে ভয়েস রেকর্ডিং করো। তো যাই হোক, এখানে কিন্তু যদি পারো নিজের ক্রিয়েটিভিটি অ্যাড করো, এবং সামনের দিকে ভিডিওর কিছুটা পার্ট আমাকে কাটতে হবে। 1 সেকেন্ড, স্ক্রিন রেকর্ডিং করেছিলাম তো সেই কারণে। মোটামুটি এরকম পোর্শন থেকে আমি দুটো ভাগে ভাগ করে নিলাম স্প্লিট, সামনের পোর্শনটাকে আবার সিলেক্ট করে ডিলিট করে দিলাম। কম বেশি যারা ভিডিও এডিটিং জানে তাদের তো অনেক সুবিধাই হবে, আর যারা জানো না তাদের পারলে আরেকটা ভিডিও দেখে নিও কীভাবে এডিট করতে হয়, তাহলে আরও বেশি সুবিধা হবে। তবে প্র্যাকটিস করতে থাকলে কোনো কিছুই নয়। আর এখানে কিন্তু হেভি এডিটিংয়ের কোনো ব্যাপার নেই, হালকা পাতলা এডিটিং, শুধু কাটছাট এবং ক্রপ করে ঠিকঠাক সাইজে আনা, তাছাড়া আর কিছুই নয় এখানে। যাই হোক, মোটামুটি আমি ভিডিওটাকে এবার সেভ করে নেবো। ওপরে কর্নারে সেভ বলে অপশান রয়েছে, এখানে দেখতে পাচ্ছি আমরা কিন্তু 4K-তেও কিন্তু সেভ করে নিতে পারবো ভিডিও। কিন্তু আমার মোবাইলে স্টোরেজ কম, এবং তোমাদেরকে দেখানোর জন্য যেহেতু ভিডিও বানাচ্ছি তাই আমি 1080-তে রাখলাম এটা। আর মোটামুটি 30 FPS 60 FPSও করতে পারো, আমি 30 FPS রাখি। আর কোয়ালিটি পারলে মিডিয়াম না, একবার হাই রেখো, তাহলে ভিডিওর কোয়ালিটিটা যত ভালো থাকবে তত এঙ্গেজমেন্ট ভালো হয়। তো এখান থেকে আমি জাস্ট এবার সেভে ক্লিক করলাম, আর কনভার্ট হচ্ছে ভিডিওটা, রেন্ডারিং হতে শুরু করলো ভিডিওটা। তো মোটামুটি আমাদের ভিডিও কিন্তু রেডি। এখানে বেশি কিছু এডিটিংয়ের প্রয়োজন নেই, তোমাদের দেখালাম একদমই সিম্পল। কত মিনিট লাগবো, হয়তো আমি তোমাদেরকে বোঝাচ্ছি সেজন্য 5 মিনিট লাগলো, তাও লাগে না। এটা তুমি যদি একটানা কাজ করো তাহলে হয়তো 2-4 মিনিটেরই কাজ। তারপরে এবার আমরা আবার চলে আসবো ইউটিউব অ্যাপ্লিকেশন। এবার আমাদের কাজ কি, ইউটিউব চ্যানেলে এই ভিডিওটাকে পোস্ট করা। কীভাবে পোস্ট করব দেখো, প্রতিটা মোবাইলে মানে অ্যান্ড্রয়েড মোবাইলে তুমি যখন জিমেল অ্যাকাউন্ট খোলো তখনই তোমার একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা হয়ে থাকে। তো এখান থেকে প্লাস আইকনে ক্লিক করলে তোমরা এখান থেকে কিন্তু ভিডিও পোস্ট করতে পারো। এখানে দেখতে পাচ্ছ লাইভ ভিডিও শর্ট অপশান রয়েছে, তো এই শর্ট অপশানটিতে ক্লিক করবে। শর্ট অপশানটিতে ক্লিক করার পরে এখানে দেখবে যে একটা রেকর্ডিংয়ের বাটন রয়েছে লাল কালারের, কিন্তু আমরা রেকর্ডিং করবো না। এখানে আমরা লাইভ দেখতে পাচ্ছি যে কোথায় বসে ভিডিও বানাচ্ছি। জাস্ট দেখো, এখন আমি চাঁদনি রাতে বসে ভিডিও বানাচ্ছি, সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম।
যাই হোক, পাশে দেখতে পাচ্ছ এখানে গ্যালারির চিহ্ন রয়েছে, এখান থেকে এই ভিডিওগুলো সিলেক্ট করতে হবে। কিন্তু এখানে একটা সমস্যা রয়েছে। কী সমস্যা? ভিডিওটা সিলেক্ট করার আগে দেখো একদম কর্নারে এই 15 সেকেন্ড বলে লেখা, এখানে 60 সেকেন্ড তোমাকে ক্লিক করতে হবে। এই ছোটো ছোটো জিনিসের জন্যই কিন্তু আমি ভিডিওটা কোনো কাটছাট করি না এবং পুরো সম্পূর্ণ ভিডিওটা দেখান মানে কথা বলি, যাতে তোমরা ডিটেলসে বুঝতে পারো এবং আমি যে ভুলগুলো করছি সেই ভুলগুলো যাতে না করো। তো চলো, 60 সেকেন্ড সিলেক্ট করা হয়ে গেছে। দেন আমি এই কর্নারে ক্লিক করলাম, লাল বাটনের পাশে যে কর্নারে, এখানে আমার গ্যালারিতে থাকা সমস্ত ভিডিও কিন্তু চলে এসেছে। তো এখান থেকে আমরা সিলেক্ট করে নিলাম ভিডিওটা, লাস্টের 17 সেকেন্ডের ভিডিওটা। ওকে, এখানে ভিডিওটা এখান থেকে আমরা কিন্তু কাটছাট করতে পারবো। তবুও তোমাদের প্রেফার করবো ইউকাট অ্যাপ্লিকেশানটিকে ইউজ করার জন্য। তবে ওখানে মানে তুমি ভালোভাবে কাটছাট করতে পারবে, অনেক সুবিধায় হয়, নিজের মনের মতো করে সময় ধরে করতে পারবে। এখানে অনেক সময় অনেক অসুবিধা হতে পারে, সে কারণে এইটা আমি প্রেফার করিনি। তাছাড়া এখানে অনেক অপশান কমও রয়েছে। যাও, এখান থেকে আমরা ডান করে দিলাম। ডান করার পরে এটা প্রসেসিং হতে টাইম নেবে, আর অবশ্যই তোমাদের ইন্টারনেট কানেকশানটা কিন্তু অন থাকতে হবে এই সময়, মাথায় রেখো এটা একটু। তো মোটামুটি প্রসেসিং হয়ে গেছে। এখান থেকে এবার কিন্তু আমরা বিভিন্ন ধরনের এফেক্ট, স্লো মোশন, মানে মোটামুটি একটা ভিডিও এডিটিং অ্যাপে যা যা করা সম্ভব সব কিছু এখানে করা যায়। এখান থেকে কিন্তু অ্যাড সাউন্ড করা রয়েছে। তো এখান থেকে আমরা কিন্তু অ্যাড সাউন্ডও করতে পারি, কিন্তু আমরা অ্যাড সাউন্ড করব না। কেন করব না? যারা কম বেশি এর আগে ইউটিউব চ্যানেলের অভিজ্ঞতা রয়েছে তারা জানো যে একটা কপিরাইট বলে একটা জিনিস থাকে। যদি কারোর মিউজিক আমরা ইউজ করি, সেক্ষেত্রে কিন্তু আমাদের ভিডিওর রেভিনিউ শেয়ার হয়ে যায় সে মিউজিক ওনারের কাছে। একটা ভিডিও থেকে যদি 100 টাকা ইনকাম হয়, তার 60% কিংবা 40% ইনকাম প্রায় সেই গানের ওনারের কাছে চলে যায়। তো সে কারণে আমরা কিন্তু এখানে কোনো প্রকার মিউজিক ইউজ করব না, এটা বলা ভুল। মিউজিক আমরা ইউজ করব, কিন্তু অন্যভাবে। কীভাবে ইউজ করব, মিউজিকটা কীভাবে ইউজ করবো আরেকবার একটু দেখিয়ে দিই। আমি ইউকাট অ্যাপ্লিকেশানে ঢুকে যাবো এবার, জাস্ট দেখানোর জন্য কিন্তু আমি আবার এলাম। এখানে দেখতে পাবে এই ভিডিওটা তো চলছে, মিউজিক তো ওদের ইনবিল্ট একটা মিউজিক রয়েছে এই ভিডিওতে। দেখো একবার, এখানে পোকো কোম্পানি যে ভিডিওটা বানিয়েছিল ওদেরই একটা নিজস্ব মিউজিক দিয়েছে, কিন্তু আমরাও একটা মিউজিক দেবো। কীভাবে দেবো মিউজিকটা? দেখো এখানে দেখো মিউজিক বলে অপশান রয়েছে, সেকেন্ড অপশানে এটাতে চলে আসবো। আসার পরে দেখবে ফিচার্ড বলে একটা অপশান রয়েছে একদম প্রথমেই, তো এটাতে চলে যাব। যাওয়ার পর এখানে অনেকগুলো অপশান দেখতে পাবে। এবার সব অপশান মানে এতগুলো গান দেখতে পাচ্ছি কিংবা এতগুলো মিউজিক দেখতে পাচ্ছি, সব কিন্তু আমরা ইউজ করতে পারবো না। ইউজ করার বিশেষ কিছু পদ্ধতি রয়েছে। কীভাবে ইউজ করতে হবে, যেমন জাস্ট আমি একটা প্লে করে দেখাই তোমাদের। দেখো এই সংটা একটু হয়তো তোমরা শুনতে পেলে, এখানে তলায় কিছু লেখা রয়েছে যেটা একটু তোমাদেরকে পড়তে হবে। এখানে অ্যাড আনলক বলে একটা বিষয় রয়েছে, মানে এই ভিডিওটা মানে এই অ্যাপ্লিকেশানটা সম্পূর্ণ ফ্রি নয়। একটা অ্যাড দেখার পরে এই গানটা তোমার জন্য আনলক হয়ে যাবে। তার মানে তুমি একটা অ্যাড দেখলে এই ভিডিওটা তুমি মানে এই গানটা তুমি তোমার ভিডিওতে ইউজ করতে পারবে। কিন্তু তলায় কিছু লাইসেন্স রয়েছে, এই লাইসেন্সগুলোকে তোমাকে নিতেই হবে। এই লাইসেন্সের জন্য তোমার কিন্তু কোনো প্রকার কপিরাইট আসবে না, এই লাইসেন্সগুলো যদি তোমার ভিডিওর ডেসক্রিপশন ইউজ করো। তো এইগুলো জাস্ট এখান থেকে একটু কপি করে নেবে। কপি বলে লেখা রয়েছে, কপিতে টাচ করলেই তোমার কিবোর্ডে কপি হয়ে থাকবে। কে বানিয়েছে মিউজিকটা, মিউজিশিয়ানের নাম কি, এবং এর লিঙ্কটা কপি করে তোমার ভিডিওর মাঝখানে এটা দিয়ে দিতে হবে। তাহলে কোনো প্রকার কোনো কপিরাইটের ঝামেলাই থাকবে না এবং তুমি এই ভিডিওটাকে নির্দ্বিধায় ইউজ করতে পারো। ভিডিও নয়, এই মিউজিকটাকে তুমি তোমার ভিডিওতে নির্দ্বিধায় ইউজ করতে পারো। তবে আমি আর ভিডিওটা লম্বা করলাম না, এটা তোমরা এখান থেকে জাস্ট ইউজ করতে পারো গানটা। তো এবার আমরা চলে এলাম আবার সেই ইউটিউব অ্যাপ্লিকেশানে। তো এখান থেকে টিক করে দেবো, যেহেতু যে অপশানে ছিল আমি কিন্তু কোনো কাটছাট করিনি, কোনো এডিটিংয়ের প্রবলেম হচ্ছে না। মানে এই ভিডিওগুলো আমি কোনো প্রকার এডিটিং করি না, যা করি পুরো সম্পূর্ণ লাইভে এসেই তোমাদের দেখানোর চেষ্টা করি। এডিটিং করলেও খুবই সামান্য এডিটিং করি, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো মোটামুটি যে পর্যায়ে আমি রেখে চলে গেছিলাম সেখানে আবার ফিরে এলাম। তো এখানে দেখতে পাচ্ছ যে এখানে টিক মার্ক মানে অলরেডি পোস্টিং হয়ে গেছে, ডান করে দিলাম। বাটন রয়েছে, ডান করার পরে প্রিভিউ চলছে, মানে ভিডিওটা কীভাবে কী করেছি সেটা দেখাচ্ছে আরেকবার। তারপরে আমি নেক্সট করে দেবো। কিন্তু নেক্সট করার আগে একটা জিনিস আমরা লিখবো, সেটা লিখবো কি, কোথা থেকে লিখবো আরেকবার দেখাই। এই যে এ বলে লেখা আছে, একটা বড় হাতের এ এবং একটা ছোট হাতের এ, এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে লিখবো আমরা লিঙ্ক ইন ডেসক্রিপশান। কেন লিখবো বলছি পরে, লিঙ্ক ইন ডেসক্রিপশান। আমি একটু স্পিডে হয়তো কথা বলছি, তোমরা একটু বুঝে নেওয়ার চেষ্টা করো। আমি যথেষ্ট ক্লিয়ার করে কথা বলার চেষ্টা করছি, তার কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে গেলে তোমাদের দেখতে একটু অধৈর্যের ব্যাপার লাগবে, সে কারণে একটু স্পিডে কথা বলার চেষ্টা করছি। যাই হোক, লিঙ্ক ইন ডেসক্রিপশনটা আমার লেখা হয়ে গেছে। এই লেখাটাকে একবার ভিডিও শেষে দেবো না, একবার মাথায় দিলে মোটামুটি ভালো লাগছে। শেষে দিলে সমস্যা কি, এখানে কিন্তু ক্যাপশন কিংবা ভিডিও যে টাইটেল সেইগুলো শো হয়, তো যার কারণে এই লেখাটা অতটা ভালোভাবে বোঝা যাবে না। সবচেয়ে বেটার হয় ওপরে লিখে দিলে।
বাটন রয়েছে। তো লিঙ্ক ডেসক্রিপশনে ক্লিক করার পরে আমরা নেক্সট করে দিলাম। নেক্সট করার পরে ভিডিওটা কিন্তু অলরেডি একটা পাবলিশের পর্যায়ে চলে এসেছে। এবার কীভাবে কি সেটিং করে পাবলিশ করবে সেটা একটু তোমাদেরকে দেখিয়ে দিই। প্রথমেই একটা সেটিং, সিক্রেট সেটিং যেটা বলি, যার কারণে আমি ভিডিওটা কোনো আনকাট করি আর কি। আচ্ছা, প্রথমে আমি তোমাদের দেখাই, টাইটেল দিয়ে দিই ভিডিওর একটা। আমরা কি মোবাইল ইউজ করেছিলাম ভুলে গেছি, দাঁড়াও, পোকো X6 সামথিং কিছু একটা ইউজ করেছিলাম। পোকো X6 নিউ মোবাইল বলে সার্চ এই মানে লিখে দিলাম নিউ মোবাইল। এটা হলো ভিডিওর টাইটেল, ঠিক আছে, নিউ মোবাইল। এবার পাশে হ্যাশট্যাগ দেবো আমরা। হ্যাশট্যাগ দিয়ে কী লিখবো, শর্টস লিখলাম। এটা লেখার কারণ কি, এটা লিখলে শর্টস কমিউনিটির আন্ডারে ঢুকে যায় এবং সেখানে তোমার রিচটা আরও বেশি পাওয়ার কথা, তোমার ভিডিওতে আরও বেশি লাইক আসতে পারে। তারপরে হ্যাশট্যাগ দিয়ে একটা পোকো লিখে দিলাম। তারপরে আরেকটা হ্যাশট্যাগ দিয়ে পোকোর মানে যে মডেলটা X6 সেটা লিখে দিলাম। মোটামুটি রিলেটেবল। এক সেকেন্ড, একটা জিনিস তোমাদেরকে দেখায়, এই মাঝখানে কিন্তু আমি গ্যাপ দেইনি, এখানে একটা স্পেস দিতে হবে, নাহলে কিন্তু হ্যাশট্যাগুলো কাজ করবে না। বানানটা ভুল লিখেছিলাম। তো ঠিক এই ছোটো ছোটো কারণে কিন্তু আমি আনকাট করি ভিডিওগুলো। কাটিং করলে বোঝা যায় না যে কোথা থেকে কীভাবে কী করলো, এবং যে সমস্যার সম্মুখীন হয়েছি, অনেক বড় বড় ইউটিউবাররাই দেখেছি পুরো কাট করে করে ভিডিও বানায়, এবং যার জন্য মানুষের অনেক প্রবলেম হয়। যার কারণে আমি কোনো একটু সময় লাগুক কিন্তু ধৈর্য ধরে আমি প্রতিটা স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করি আনকাটভাবে। তো যাই হোক, মোটামুটি আমরা একটা টাইটেল দিয়ে দিয়েছি। তবে এখানে একটা জিনিস লক্ষ্য রাখবে, এখানে 3টে আমি হ্যাশট্যাগ দিয়েছি, তিন চারটের বেশি হ্যাশট্যাগ ইউজ করবে না। বেশি হ্যাশট্যাগ ইউজ করা কিন্তু খুব ভালো জিনিস নয়, কম ইউজ করাটাও ভালো জিনিস নয়। মোটামুটি 3টেই তোমরা ইউজ করতে পারো। দেন আমরা চলে আসবো ভিজিবিলিটি মানে এখানে 3টে অপশান রয়েছে। পাবলিক করলে আমি এই ভিডিওটাকে ডান করার সঙ্গে সঙ্গে পোস্ট হয়ে যাবে ইউটিউবে। আনলিস্টেড মানে ডান করার সাথে সাথে পোস্ট হয়ে যাবে ঠিকই, কিন্তু সবাই দেখতে পাবে না। আমি যখন বলবো তখনই সবাই দেখতে পাবে, আমার নির্দেশ অনুযায়ী দেখতে পাবে। আর প্রাইভেট মানে ভিডিওটা আমার নিজের কাছে থাকবে, পাবলিশ হয়ে থাকবেই কিন্তু সবাই দেখতে পাবে না, ওটা আমি যাদের লিঙ্ক শেয়ার করবো তারাই একমাত্র দেখতে পাবে। যাই হোক, আমি আনলিস্টেড করে রাখলাম ভিডিওটা। কেন করলাম তারও বিশেষ কারণ রয়েছে। দেখো, আনলিস্টেড করার পরে আমরা ব্যাকে চলে আসবো, লোকেশান সিলেক্ট করব। লোকেশান সিলেক্ট করলেও সুবিধা, না করলেও কোনো অসুবিধা নেই, করতে পারো নাও করতে পারো, আমি করলাম না। সিলেক্ট অডিয়েন্স, এই জিনিসটা কিন্তু একটা সিক্রেট সেটিং, এখানে নো বারবার সিলেক্ট করবে, নো ইটস নট মেড ফর কিডস। যখন তুমি এই অপশানটা সিলেক্ট করবে তখন তোমার ভিডিওটা আরও বেশি করে যারা বড় আছে, মানে মোটামুটি 18+ কিংবা যারা আছে তাদের কাছে ভিডিওটা বেশি করে সাজেস্ট হবে। তো তোমাদেরকে বারবার বলছি এই সেটিংটা অন করার জন্য। নো এইটা অন করবেই, এটা অন না করলে অনেক সময় অনেক সমস্যার সম্মুখীন হয়, এবং এটা একটা সিক্রেট সেটিং যেটা সবাই বলে না। দেন রিলেটেড ভিডিও মানে তো এর সাথে কোনো বড় ভিডিও তোমরা অ্যাটাচ করতে পারো। এক সেকেন্ড, এর সাথে বড় কোনো ভিডিও অ্যাটাচ করতে পারো, কিন্তু আমার সেভাবে কোনো আমি বড়ো ভিডিও অ্যাটাচ করতে চাই না, এটা জাস্ট এক্সাম্পলের জন্য। আর তাছাড়া তোমরা কিন্তু শুধুমাত্র শর্টসেই ফোকাস করবে, যেটা করবে একটাতে ফোকাস করবে, একসঙ্গে 10 জায়গায় ফোকাস করার কোনো দরকার নেই, একটাতে ফোকাস করলেই সেটা বেটার হবে তোমাদের পক্ষে। তো মোটামুটি সব কিছু ঠিক আছে। আর একদম লাস্টের কয়েকটা অপশান দেখতে পাচ্ছ যে অ্যাড পেড প্রমোশন লেভেল, এটা আপাততভাবে নো করে রাখবে। ইয়েস কখন করবে সেটা আমি একদম ভিডিও শেষে বলবো। ভিডিওর শেষে আমি একদম লাস্টে একটা ট্রিক্স দেখিয়েছি, যেখানে কিন্তু আমরা পেড প্রমোশনও করব ভিডিওর মাধ্যমে, সেই ক্ষেত্রে কিন্তু তখন অন করবে। এখন আপাততভাবে যখন কোনো প্রমোশন হচ্ছে না ভিডিওতে, তখন নো রাখবে। মানে এটা বলতে চাইছে যে কোনো কোম্পানি কি তোমাকে টাকা দিয়েছে এই ভিডিওটা পোস্ট করার জন্য? যদি দিয়ে থাকে তাহলে ইউজ করবে, আর যদি না দিয়ে থাকে তাহলে নো করবে। আর এমন একটা ইউটিউবের নিয়ম আছে, হয়তো কোনো কোম্পানি তোমাকে কোনো ভিডিও পোস্ট করার জন্য টাকা দিয়েছে, তারপরেও তুমি নো সিলেক্ট করে রেখেছো কিংবা কিছু সিলেক্ট করোনি, সেই ক্ষেত্রে তোমার চ্যানেল কিন্তু রেস্ট্রিক্ট হয়ে যাবে এবং চ্যানেলটা সম্পূর্ণ ব্যানও করে দিতে পারে ইউটিউবের তরফ থেকে। যা কম বেশি জেনে গেছো যে কী করতে হবে। এখানে কিন্তু নো সিলেক্ট করে রাখবে। আর যদি কোনো প্রমোশন হয়, আশা করি হবে অবশ্যই, ভিডিও শেষে আমি ট্রিক্স বলেছি, সেই ক্ষেত্রে ইয়েস রাখবে। যাই হোক, সিক্রেট সেটিং কোনটা, একদমই দেখো ভিডিও যে একটা থাম্বনেল টাইপের দেখা যাচ্ছে, এখানে কিন্তু এই কর্নারে একটা পেন্সিল আইকন রয়েছে, এটাতে ক্লিক করবে। এটাতে ক্লিক করার পরে আমরা মোটামুটি এটাকে সরিয়ে ভিডিওর একটা মিডিল পজিশান নিয়ে নেবো, যেখানে ভিডিওর সব কিছু ভালোভাবে বোঝা যাচ্ছে এবং যেটা বেশি অ্যাট্রাকটিভ, যেটা দেখেই মানুষ ক্লিক করবে। এক কথায় এটাই হলো মেন থাম্বনেল। আরেকটা কথা বলে দিই, এটা কিন্তু একবার সিলেক্ট করার পরে দ্বিতীয়বার সিলেক্ট করা সম্ভব নয়, সেই কারণে তোমরা কিন্তু প্রথমবারই সিলেক্ট করে নেওয়ার চেষ্টা করবে। একবার যদি আমি আপলোড শর্টটা করে দেই, মানে ভিডিওটা যদি একবার আপলোড হয়ে যায়, কোনো মতেই কিন্তু এই থাম্বনেলটা নতুনভাবে অ্যাড করা সম্ভব নয়।
সেই কারণে প্রথমেই অ্যাড করে নেবে। এই সিক্রেট সেটিংগুলো কিন্তু সবাই দেখায় না, এবং যার কারণে আমি কিন্তু প্রতিবারই বলি কেন আনকাট ভিডিও করছি। আশা করি বুঝতেই পেরেছো কেন আনকাট ভিডিও করার সুবিধা। তো এবার মোটামুটি কম বেশি সব সেটিং আমাদের করা হয়ে গেছে। আর বারবার বলি আনলিস্টেড করে রাখবে ভিডিও, কেন আনলিস্টেড করবে সেটা পরে বলছি। দেন এই যে আপলোড শর্টে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে দেখো ইউ আপলোড টু ইয়োর ভিডিওস, অলরেডি কিন্তু ভিডিওটা আপলোড হচ্ছে। দেখো আমার চ্যানেলে কিন্তু আপলোড হচ্ছে। এইবারে এই যে ভিডিওটা করেছি আমরা, এই ভিডিওটা আমরা কীভাবে কী এডিট করব, কী করব সেটা কীভাবে দেখব। প্লে স্টোরে আবারও চলে যাব, যাওয়ার পরে ওয়াইটি স্টুডিও বলে একটা অ্যাপ্লিকেশান রয়েছে, সেটা আমরা ডাউনলোড করে নেব। ওয়াইটি স্টুডিও দেখো আমার ডাউনলোড করাই রয়েছে, আপডেট করতে বলছে, একটু আপডেট করে নিই। একটু হয়তো টাইম লাগবে যেহেতু আমার নেটওয়ার্কের একটু প্রবলেম রয়েছে। ভালোই নেটওয়ার্ক দিচ্ছে, তাড়াতাড়ি হয়ে গেল। তো মোটামুটি এই ওয়াইটি স্টুডিও মানে ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশনটি ইউজ করা হয় ওই আমরা যে শর্টসটা আপলোড করলাম ওটাকে এডিট করার জন্য, এবং কখন কি পাবলিশ করব। যেহেতু আমরা আনলিস্টেড করে ছেড়েছি, তো এই ভিডিওটা সবাই কিন্তু দেখতে পাবে না। এবার আমাদের কন্ট্রোল করতে হবে যে এই ভিডিওটা আমরা মানুষকে কখন দেখাবো, কীভাবে দেখাবো। তো সেটার জন্য আমরা কিছু স্পেসিফিক টিপস দিতে চাই। দেখো মোটামুটি ইউটিউব স্টুডিও হয়ে গেছে। এবার এখান থেকে আমরা ওপেন করে নিলাম। করার পরে জিমেলটা দিয়ে লগ ইন করে নেবে তোমরা। এটা আমার আরেকটা চ্যানেল লগ ইন হয়ে গেছে, মানে এখানে আমি তোমাদের জাস্ট ট্রাই করে দেখানোর জন্য কিন্তু আমি দেখাচ্ছিলাম মানে কীভাবে আপলোড করতে হয়। তো এখানে আসার পরে মোটামুটি ভিডিওসের পরে দেখবে শর্টস বলে একটা সেকশন রয়েছে। শর্ট সেকশানে গেলে যে নো ভিউজ পোকোর যে ভিডিওটা আমরা ছেড়েছিলাম এই ভিডিওটা কিন্তু চলে এসেছে। এবার আমাদের কাজ কি, ওপরে আবার একটা পেন্সিল আইকন, এডিটের আইকন, এটাতে ক্লিক করলাম। এখান থেকে কিন্তু আমরা এডিট করার সমস্ত কিছু ফিচার্স পেয়ে যাব। এইবার এখানে নতুন কিছু এক্সট্রা জিনিস আমরা দেখতে পাচ্ছি, যেমন এই যে অ্যাড ডেসক্রিপশান আর এখানে ট্যাক্স, এই দুটোই কিন্তু সবচেয়ে মেন জিনিস। আমরা যে গানটা কপি করেছিলাম মানে গানের যে লাইসেন্সটা কপি করেছিলাম সেটা এখানে পেস্ট করব। এই যে গানের লাইসেন্সটা আমরা পেস্ট করে দিয়েছি। এইটা কিন্তু পেস্ট না করলে তোমার কিন্তু কপিরাইট আসতে পারে, এবং ভিডিও রেভিনিউ কিন্তু অন্য কারোর সাথে শেয়ার হয়ে যেতে পারে। তো বারবার এটা একটু মাথায় রাখবে যে ভিডিওর মানে কোনো যদি তুমি গান ইউজ করো ইউকার্ট অ্যাপ্লিকেশান থেকে, সেই ক্ষেত্রে গানের যে ইউআরএল কিংবা তাদের যে ক্রেডিট সেটা কিন্তু এই ডেসক্রিপশানে অ্যাড করতেই হবে। তো সেটা কপি করে এখানে জাস্ট পেস্ট করবে। আর কপি পেস্ট কীভাবে করবে, ওখান থেকে কপিতে ক্লিক করলে তো কপি হয়ে যাচ্ছিলোই, আর এখানে এরকম লং প্রেস করে ধরলে মোটামুটি একটা পেস্ট অপশান চলে আসে। তোমার কিবোর্ডে মোটামুটি লং প্রেস করলে পেস্ট অপশান চলে আসে, সেখানে দেন এই দেখো লং প্রেস করেছি, পেস্ট অপশান চলে এসেছে, পেস্ট করলেই পেস্ট হয়ে যায়। তো এটা জাস্ট আমি এক্সাম্পলের জন্য দেখাচ্ছিলাম, তো আবার কেটে দিই আমি। একটু তাড়াতাড়ি কথা বলি, একটু মানিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করো, যেহেতু আমিও চাই না তোমাদের সময় বেশি নষ্ট করি। যাই হোক, ডেসক্রিপশন বক্সে কিন্তু গানের লিঙ্কটা আমরা আপাতত দিয়ে দিয়েছি, মানে লাইসেন্সটা আমরা নিয়ে নিয়েছি। দেন আমাদের কাজ কি, ডেসক্রিপশন বক্সে আরও একটা জিনিস আমরা অ্যাড করব। মনে আছে আমরা যখন ইউটিউব ভিডিওর মানে শর্টসটা আপলোড করছিলাম তখন ওই ভিডিওতে একটা জিনিস লিখেছিলাম, লিঙ্ক ইন ডেসক্রিপশান। কেন লিখেছিলাম মনে আছে? কেন লিখেছিলাম সেটাও তো বলবো অবশ্যই। তার আগে আমরা অ্যাড করে নেবো ট্যাক্স। একদম এই যে মোর অপশানতে আছে, এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে অ্যাড ট্যাক্স বলে অপশান আছে। ট্যাক্স মানে কি, আমরা যখন এখানে ওই ভিডিওটা কী টপিকের ওপরে কী ধরনের ভিডিও সেই বিষয়ে আরও কিছু কিওয়ার্ড লিখব, তাহলে ভিডিওটা সার্চে আসবে। মানে কেউ যদি ইউটিউবে কোনো জিনিস ওই নিয়ে সার্চ করে তাহলে তোমার ভিডিওটা শো করবে প্রথমেই, এবং ভিডিওটা ভাইরাল হওয়ারও অনেক চান্স রয়েছে। তো কী কী সার্চ করলে তোমার ভিডিওটা শো হতে পারে সেগুলো তোমাদের লিখতে হবে। মোটামুটি আমরা কী কী লিখতে পারি, প্রথমে আমরা আমাদের চ্যানেলের নাম লিখে দিতে পারি, যা হোক একটা এরকম কিছু একটা লিখে দিতে পারি। এটা কিন্তু আমি জাস্ট এক্সাম্পল হিসেবে দিলাম, তোমরা তোমাদের চ্যানেলের যে নাম দেবে সেই চ্যানেলের নাম অনুযায়ী লিখবে। দেন কমা দিলে ট্যাগ একটা হয়ে গেল। দেন পোকো বলে লিখলাম, একটা হয়ে গেল। পোকো X6 Pro লিখলাম, হয়ে গেল একটা। তো মোটামুটি এইভাবে যে ভিডিওতে মানে কী কী আছে সেই জিনিসগুলো তোমরা লিখবে কম বেশি। এক কথায় বলতে গেলে এখানে যেগুলো লিখবে সেইগুলো যদি কেউ সার্চ করে তাহলে তোমার ভিডিওটা শো করবে, শো করার একটা চান্স রয়েছে। সে কারণে একটু বুঝে শুনে লিখবে। তবে মাথায় রাখবে এখানে বেশি কিছু লিখবে না, মোটামুটি 7 থেকে 8টা লিখবে, 7-8টার বেশি লিখবে না। বেশি লিখলেই যে তোমার চ্যানেলে সার্চে চলে আসবে এরকম কোনো ব্যাপার নয়, আবার একেবারে লিখবে না এরকমও কোনো ব্যাপার নয়। মোটামুটি কম বেশি 7-8টা লিখবে, তাহলেই তোমাদের সুবিধা হবে। এরপরে তোমরা ব্যাক করে চলে আসবে। ব্যাক করে চলে আসার পরে আমি যেটা বলেছিলাম ডেসক্রিপশানে আমরা বলেছিলাম যে শর্টস ভিডিওতে আমরা লিখেছিলাম যে লিঙ্ক ইন ডেসক্রিপশান। কেন লিখেছিলাম মনে আছে? আমি তো বলিনি কেন লিখেছিলাম, এবার আমরা বলবো।
ফ্লিপকার্ট থেকে যখন আমরা এই ধরনের জিনিসগুলো গ্যাজেটগুলো আমরা সার্চ করে আমরা তাদের ভিডিওগুলো নিলাম এবং কাট করে ইউটিউবে পেস্ট করছি, এর আসল উদ্দেশ্যটা কি জানো? এই ভিডিওটাকে একটা আমরা লিঙ্ক দেব এবং সেই লিঙ্কের থ্রুতে যদি সেই প্রোডাক্টটা কেউ কেনে, মনে করো আমি একটা লিঙ্ক ওই ডেসক্রিপশন বক্সে দিয়েছি, এবং সেই লিঙ্কের থ্রুতে যদি ওই M6 Pro পোকো M6 Pro ওই মোবাইলটা কেউ কেনে, তাহলে তার থেকে পেরে তুমি 10% 8% কমিশন পেয়ে যাবে। এবং 8% 10% কিন্তু খুব একটা কম অ্যামাউন্ট নয়। 8% মানে 100 টাকায় 8 টাকা। একটা মোবাইলের দাম হয় যদি 10,000 টাকা, তাহলে তুমি প্রায় কত টাকা পাচ্ছ হিসাব করো। তারপরে কম বেশি তুমি একটা মোবাইল যদি বিক্রি করতে পারো, একটা মোবাইল তো 20,000 25,000 টাকা এখন তো কোনো ব্যাপারই না। আর শুধুমাত্র মোবাইল না, আরও প্রচুর গ্যাজেট রয়েছে। এরকম দিনে যদি 3-4টে জিনিস গ্যাজেট বিক্রি করতে পারো, তাহলে তোমাকে আর আটকায় কে? 30-40 হাজার টাকা তো মানে আমি জাস্ট স্যাম্পল বললাম ভাই, ওটা তো স্টার্টিং। তুমি যদি ঠিকভাবে কাজ করতে পারো, আলতু ফালতু জায়গায় সময় না নষ্ট করে এইসবে ভালোভাবে কাজ করতে পারো, তাহলে তোমার কাছে কোনো ব্যাপার হবে না এসব 30-40 হাজার টাকা। যাই হোক, এর জন্য আমরা কি করতে হবে, লিঙ্কের ডিসক্রিপশনটা কেন লিখেছিলাম এবার আমি তোমাদেরকে একটু হালকা করে বলি। এবার আমরা চলে যাব ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারটা কেন ইউজ করবো? এটা অনেক একটা সহজ অ্যাপ্লিকেশন এবং এটাতে সবাই ইউজ করে, সুবিধা হয়। এখানে লিখে নেব অ্যামাজন অ্যাসোসিয়েটস, সরি বানান ভুল লিখেছি, অ্যামাজন অ্যাসোসিয়েশন, সরি। এই যে প্রথমে চলে এসেছে অ্যামাজন অ্যাসোসিয়েটস.in এই ওয়েবসাইটে। এটা কিন্তু অফিসিয়াল চ্যানেল। আর এই অ্যামাজন কিন্তু আমরা যে অ্যামাজন থেকে শপিং করি সেই অ্যামাজনের তুলনায় আলাদা। কোম্পানি একই কিন্তু জিনিসটা আলাদা। এখান থেকে আমরা যদি অ্যাকাউন্ট খুলি, তাহলে যে কোনো প্রোডাক্ট যদি আমরা সেল করতে পারি, তাহলে তার থেকে প্রায় 8% 10% কমিশন তো আমরা পাবোই। অথচ যে প্রোডাক্টটা কিনবে তার থেকে একটা টাকাও বাড়তি নেওয়া হবে না। আসলে টাকাটা দেবে অ্যামাজন কোম্পানির নিজের পকেট থেকেই। তো এটাই হলে সুবিধা, এক কথায় তোমাকে কমিশন দেবে। তুমি যদি কোনো প্রোডাক্ট তুমি সেল করাতে পারো, তাহলে কমিশন দেবে। তো এটা আমরা ডে 1 থেকে ইনকাম করতে পারি এবং কীভাবে স্টেপ বাই স্টেপ করতে হবে সেটা আমি তোমাদেরকে ধীরে ধীরে বোঝানোর চেষ্টা করছি। তো প্রথমে আমি সাইন আপ করে নিচ্ছি, একবার তোমাদেরকে লাইভই দেখাচ্ছি। আমি কোনো কাটছাট করতে চাইছি না, যেহেতু যে আমার যা ভুল হবে সেগুলো তোমরাও শেখো। তো প্রথমে দেখতে পাচ্ছি অনেকগুলো অপশান চলে এসেছে। তো আমি একবার নতুন থেকেই শুরু করছি, ক্রিয়েট এ নিউ অ্যামাজন অ্যাকাউন্ট। আর এই অ্যামাজনের অ্যাকাউন্ট আর ওই যে অ্যামাজন যেখান থেকে তোমরা প্রোডাক্ট কেনো, ওই দুটো কিন্তু আলাদা। তাই বি শিওর এখানে কিন্তু নতুনভাবে ক্রিয়েট করলে তোমার বেটার হবে। তো আমি আমার নাম দিয়ে দিচ্ছি সুমন সরকার। দেখো এখানে কিন্তু আমার অলরেডি জিমেল আর পাসওয়ার্ড দেওয়া হয়ে গেছে। তো এখানে আমি জাস্ট ক্রিয়েট ইউর অ্যাকাউন্ট, এই যে হলুদ কালারের একটা বাটন আসছে, ওখানে আমি ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পরে প্রসেসিং হতে একটু টাইম লাগবে। আর এটা কিন্তু ওই অ্যামাজনের তুলনায় অন্য একটা সাইট। তো দেখতে পাচ্ছ কিছু একটা প্রবলেমের জন্য কিন্তু হচ্ছে না। আমি এই কারণেই কোনো ভিডিও কিন্তু কাটছাট করি না। এখানে দেখাচ্ছে ইম্পর্টেন্ট মেসেজে ইউ ইন্ডিকেট ইউ আর এ নিউ কাস্টমার বাট অ্যান অ্যাকাউন্ট অলরেডি এক্সিস্ট উইথ দিস ইমেল। তার মানে এই অ্যাকাউন্টে আমি আগে একবার ট্রাই করেছিলাম ভিডিও করার আগে, সেই কারণে এই জিমেল দিয়ে কিন্তু আর হবে না। তো যাই হোক, আমি আবার কিন্তু নতুন জিমেল বসিয়ে দিয়েছি এবং নতুন জিমেল বসিয়ে আবার ক্রিয়েট ইউর অ্যামাজন অ্যাকাউন্টে ক্লিক করলাম আমি। তো ক্লিক করার পরে দেখতে পাচ্ছি একটু প্রসেসিংয়ে টাইম নিচ্ছে, এটা একটু টাইম লাগবে। তার কারণ এটা কিন্তু অরিজিনাল অ্যামাজনের তুলনায় অন্য একটা সাইট। তো এখানে দেখতে পাচ্ছি সলভ দিস পাজল টু প্রোটেক্ট ইউর অ্যাকাউন্ট। তো এটা দিতে চাইছে, তার কারণ বোঝাতে চাইছে যে আমি কোনো বট নই, মানে রোবট নই, সেটা প্রমাণ করতে হবে আমাকে আগে। কারণ অনেকেই তো এভাবে ট্রাই করে। তো সে স্টার্টে পাজল করে দিলাম। তো আমি কিন্তু ভিডিওটা কোনো প্রকার কাটিনি, তার কারণ দেখতে পাচ্ছ এর আগে যখন আমি ট্রাই করেছিলাম একবার, তখন কিন্তু এই জিনিসটা আসেনি। আমি যেহেতু দুবার ট্রাই করছি এই জিনিসটা আসছে। সে কারণে আমার যে ভুলগুলো হচ্ছে সেই ভুলগুলো যাতে তোমাদের আবার না হয়, সে কারণে আমি কোনো প্রকার এডিটিং করছি না এখানে। তো স্টার্টে পাজলে আবার ক্লিক করলাম আমি। ক্লিক করার পরে দেখতে পাচ্ছি যে কী বলতে চাচ্ছে যে পিক দ্য আউল মানে প্যাঁচা কি, এই যে দেখতে পাচ্ছ 3 নম্বরে আছে। তো মোটামুটি বুঝে দেখো, প্রত্যেকবার কিন্তু পাজল যেহেতু পাজল প্রত্যেকবার আলাদা আলাদাই আসতে পারে। আমার যে এসছে তোমাদেরও তাই আসবে, এরকম কোনো কথাই নেই। তোমাদের একটু বুঝে করতে হবে। দেখো এখানে আবার একটা প্রবলেম দেখা দিল, দেয়ার ওয়াজ প্রবলেম এন্টার ইউর পাসওয়ার্ড। আবার পাসওয়ার্ড দিতে বলছে। এই প্রবলেমগুলো যাতে না হয় সে কারণে কিন্তু আমি ভিডিওটা মানে দুবার করে এডিটিং করি না। তো যাই প্রথমে আমি আবার পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি। আবারও একবার ক্রিয়েট ইউর অ্যাকাউন্টে ক্লিক করলাম, নাকি কী বলে, এবার আবার পাজল সলভ করতে বলছে। যেহেতু আমি দুবারের বেশি ট্রাই করে ফেলেছি, এ কারণে হয়তো আমাকে এবার বলছে। দেখো আবার স্টার্টে পাজলে ক্লিক করলাম, না এবারেও একই ধরনের দিয়েছে। দেখো পিক দ্য আউল, কিন্তু একটু ডিফারেন্ট ছিল। ওকে পাজল সলভ কিন্তু আমি করে দিয়েছি। পাজল সলভ করার পরে এরা কী বলতে চাইছে, রিডাইরেক্ট করছে না কিন্তু। হ্যাঁ এবার দেখতে পাচ্ছি উপরে এই যে রিডাইরেক্ট করেছে। হ্যাঁ ওটিপি চলে গিয়েছে আমার জিমেলে। তো এবার আমি আমার জিমেলটা ওপেন করি।
তো ওপর থেকে নোটিফিকেশান সবসময় কিন্তু আসে না, সে কারণে তোমাদেরকে আমি সবসময় প্রেফার করবো যে অরিজিনাল যে জিমেলের যে অ্যাপটা সেখানে চলে যাবে। এই দেখো এখানে কিন্তু চলে এসছে 8:11-তে, আমি ভিডিও বানাচ্ছি সন্ধ্যে 8:11 চলে এসছে। এখানে এই দেখো ওটিপি চলে এসছে একটা, তো ওটিপিটা এখান থেকে আমি কপি করে নিলাম, জাস্ট 447 ওকে। ওটিপিটা কপি করে এখানে আমি পেস্ট করে দিলাম, পেস্ট করার পরে ভেরিফাইতে পাঠাবো। তো ভেরিফাই হয়ে গেছে। এখান থেকে কিন্তু চাইছে যে মোবাইল নাম্বার দিতে চাইছে। তো প্রথমে আছে কান্ট্রি কোড, যেহেতু আমি ইন্ডিয়ায় থাকি তো +91 কান্ট্রি কোড, তোমাদের যে কান্ট্রি কোড সেটা তোমরা সিলেক্ট করে দিতে পারো। আর আমি যেহেতু বাংলায় ভিডিও বানাচ্ছি, আশা করছি হয় বাংলাদেশে, না হলে তুমি ইন্ডিয়ান। তো বাংলাদেশে +880 নাকি একটা আছে, আমি ওটা শিওর নয়, তো ওটা তোমরা তোমাদের মতো করে দিও। তো অনেকগুলো অপশান আছে। এবার আমি এখানে আমার নাম্বারটা বসিয়ে দিচ্ছি, নাম্বারটা আমি হাইড করে দিচ্ছি যেহেতু পার্সোনাল নাম্বার। তো অ্যাড মোবাইল নাম্বারে ক্লিক করে দিলাম কিন্তু আমি। তো অ্যাড মোবাইল নাম্বারটা ক্লিক করার পরে একটু প্রসেসিংয়ের মধ্যে টাইম নিচ্ছে, আবার ওটিপি পাঠালো। এটা হলো আমার মোবাইল নাম্বারে একটা ওটিপি চলে গেছে 9। তো ক্রিয়েটিভ অ্যামাজন অ্যাকাউন্টে আমি ক্লিক করে দিয়েছি, তারপরে কিন্তু অ্যামাজনের অ্যাকাউন্টটা খুলছে। ক্রিয়েটিভ অ্যামাজন অ্যাকাউন্ট, এই অ্যামাজনের অ্যাকাউন্ট আর ওই অ্যামাজনের অ্যাকাউন্ট কিন্তু আলাদা জিনিস, সম্পূর্ণ আগে থেকে বলি। দেখো চলে এসছে অনেকগুলো, এখান থেকে একটা ফর্ম টাইপের চলে এসছে, এই ফর্মটা তোমাদেরকে ফিল আপ করতে হবে, অনেকগুলো অপশান রয়েছে। তো এই জিনিসগুলো কিন্তু খুব ধীরে সুস্থে করতে হবে, এখানে কিন্তু ভুল গেলে কিন্তু প্রচুর প্রবলেম হবে। সেই কারণে আমি বলবো এখান থেকে এবার মনোযোগ দিয়ে ভিডিওগুলো একটু ভালো করে দেখতে থাকো। তো স্টার্ট করছি কিন্তু আমি। দেখতেই পাচ্ছ তোমরা কিন্তু উপরে একটা দেখো ইমার্জেন্সি নোটিশ টাইপের কিছু একটা দিয়েছে, প্লিজ নোট ইউর মাস্ট প্রোভাইড ভ্যালিড অ্যাকাউন্টের। আচ্ছা এখানে বলতে চাইছি যে এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা অ্যাড করতে হবে পেমেন্ট আসার জন্য। তো ব্যাঙ্ক অ্যাকাউন্টের প্রসেসটা আপাতত নেই, আগে এই ফর্মগুলো ফিল আপ করি, তারপরে প্রসেসিংটা আমি সম্পূর্ণ ভিডিওটা দেখাবো। কাজটা একটু খুব কম করি যাতে তোমরা বুঝতে পারো সহজে। তো এখানে আছে পেই নেম, মানে যে খুলেছে অ্যাকাউন্টটা তার অ্যাকাউন্টটা তোমার নাম দিয়ে দেবে, তার অ্যাকাউন্টের নাম। তো আমার নাম সুমন সরকার দিয়ে দিচ্ছি। তো এখানে কিন্তু মাস্ট তোমাকে 18 বছর হতেই হবে। তোমার যদি এখনও 18 বছর না হয়ে থাকে তাহলে তুমি তোমার পরিবার কারোর একটা নাম দিয়ে দিতে পারো, কেননা ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে যদি নাম না মেলে তাহলে কিন্তু টাকা ঢুকবে না। তো এখানে কিন্তু আমি নামটা দিয়ে দিয়েছি, 18 বছর হয়ে গেছে আমার অলরেডি। অ্যাড্রেস লাইন অন, তো আমি কোথায় থাকি সেই অ্যাড্রেসটা এখানে দিতে চাইছে, তো আমি আমার অ্যাড্রেসটা বসিয়ে দিলাম। অ্যাড্রেস বসানোর পরে দেখতে পাচ্ছি অ্যাড্রেস লাইন 2, অ্যাড্রেস লাইন 3, এগুলো অপশনাল। দেখতে পাচ্ছি মাথায় স্টার মারা আছে, শুধু সেগুলোই করতে হবে, আর বাদবাকিগুলো না করলেও তোমার চলবে। তো এখানে সিটির অপশান আছে, তো সিটি মানে আমি কোন শহরে থাকি সেটা বসাতে বলছে, আমি ইউরগঞ্জে থাকি সেটা আমি বসিয়ে দিলাম। স্টেট মানে কোথায় থাকি সেটা দেখাতে যাচ্ছে, আমি ওয়েস্ট বেঙ্গলে থাকি, ওয়েস্ট বেঙ্গল সেটাও বলে দিলাম। সবই তো ভাই আমি রিভিল করে দিচ্ছে। পোস্টাল কোডটা বসিয়ে দিলাম আমি, পোস্টাল কোড বলতে পোস্ট নাম্বার যেটা বলে আর কি, জিপ কোড আর কি। ওকে বসিয়ে দিয়েছি। কান্ট্রি সিলেক্ট করতে বলছে, কান্ট্রি ইন্ডিয়া দেওয়াই আছে, আর ফোন নাম্বার কান্ট্রি কোডটা দেওয়াই আছে, আর ফোন নাম্বারটা আমি আবারও বসিয়ে দিচ্ছি এখানে, যেটা একটু আগেই ভেরিফাই করেছিলাম আমি। এখানে কিন্তু দুটো অপশান রয়েছে, হু ইজ দ্য মেন কন্ট্যাক্ট ফর দিস অ্যাকাউন্ট, দ্য পেই লিস্টেড অ্যাবাভ সামওয়ান এলস আই নিড। ওকে এখানে বলতে চাইছি যে এই যে নামটা দিয়েছিলাম আমি, যে বললাম যে পেই নেম যে সুমন সরকার আমি দিয়েছি, তোমার যদি 18 বছর না হয় থাকে তুমি অন্য কারোর নাম দিতে পারো। তাই এখানে জানতে চাইছে যে এইখানে কার নাম দিয়ে তুমি অ্যাকাউন্টটা খুলেছো, তুমি নিজের নামেই নাকি অন্য কারোর নামে। তো যেহেতু আমি নিজের নামে তাই প্রথমটাই সিলেক্ট করেছি, তুমি যদি অন্য কারোর নামে করো তাহলে সেকেন্ডটা তুমি সিলেক্ট করতে পারো। তো আমি নিজের নামে করেছি বলে প্রথমটা সিলেক্ট করে নিলাম। আর সেকেন্ড এখানে যে অপশানটা চাইছে যে ফর ইউএস ট্যাক্স পারপাস, আর ইউএস পারসন, তুমি কি মানে ইউনাইটেড স্টেটে থাকো? তো আমি কিন্তু থাকি না আমেরিকা, ইউনাইটেড স্টেটের রেসিডেন্ট নই। তো সে কারণে তারপর আমি নেক্সটে ক্লিক করে দিলাম। তো এখানে কিন্তু লোডিং হতে টাইম নেবে, তারপরে পোস্টাল কোডটা ভুল দিয়েছে দেখেছো। এই কারণে কিন্তু ভিডিও কোনো কাটছাট করি না, যাতে তোমাদের সব প্রবলেম, আমার সাথে যে প্রবলেম হচ্ছে সেই প্রবলেমগুলো তোমাদের যাতে না হয় সেগুলো তোমাদের আমি একবার ভালো করে দেখাতে চাই। তুমি পোস্টাল কোডটা আবারও এন্ট্রি করে নিচ্ছি। পোস্টাল কোড এন্ট্রি করার পরে আমি কিন্তু নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পরে এখানে অ্যাড্রেস সাজেশন কী চাইছে দেখেছো। এই প্রবলেমগুলোর জন্য আমি বারবার বলি যে আমি ভিডিও কেন কাটছাট করি না। আশা করি তোমরা বুঝতে পারছো যে প্রত্যেকটা জিনিস স্টেপ বাই স্টেপ খুব ভালোভাবে বোঝানোর জন্যই কিন্তু আমি দিতে চাইছি। তো এখানে দিতে চাইছি দেখো অ্যাড্রেস সাজেশন, যে অ্যাড্রেস সাজেশন দিতে চাইছে, তার মানে বলতে চাইছে যে তুমি অরিজিনাল অ্যাড্রেস যারা দিয়েছো সেটাই করতে পারো। তো আমি এখান থেকে সিলেক্ট সাজেস্টেড অ্যাড্রেস করে আবার ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে কিন্তু অপশান কিন্তু দুটো চলে এসছে, একটা দেখতে পাচ্ছে যে এন্টার ইউর ওয়েবসাইট আর এন্টার ইউর মোবাইল অ্যাপ ইউআরএল। আর এইখানে কিন্তু আমরা ওয়েবসাইট বলতে আমাদের ইউটিউব চ্যানেলের যে লিঙ্কটা রয়েছে সেটাই পেস্ট করব। তো এটার জন্য কি করতে হবে, এটার জন্য আমাদেরকে আবার ইউটিউব অ্যাপ্লিকেশানে যেতে হবে, এবং আমরা যে ভিডিওটা পাবলিশ করেছিলাম 1 সেকেন্ড দেখো, ইউটিউব অ্যাপ্লিকেশান আসার পরে একদম তলার দিকে ইউ বলে একটা লেখা রয়েছে টিক মার্ক দিয়ে, এটাতে ক্লিক করলাম।
ক্লিক করার পরে এই যে আমার চ্যানেলের কিন্তু লিঙ্ক চলে এসেছে, যেখানে আমি শর্টটা একটু আগে পাবলিশ করেছিলাম। এই যে আনলিস্টেড করে লেখাই রয়েছে, এখন আনলিস্টেড করা। তো এই চ্যানেলের একদম কর্নারে 3 ডট দেখতে পাচ্ছ একটা, এই 3 ডটে গেলে শেয়ার বলে একটা অপশান পাবে। শেয়ারে ক্লিক করলে কপি লিঙ্ক, এখান থেকে কিন্তু চ্যানেলের লিঙ্কটা আমরা কপি করে নিলাম। এবারে এই লিঙ্কটা ওখানে গিয়ে পেস্ট করি। যাই হোক বন্ধুরা, আমি ভিডিও বানাতে গিয়ে একটু প্রবলেমের সম্মুখীন হয়েছিলাম, তার কারণ তোমাদেরকে আমি একটা জিনিস বলতেই ভুলে গেছিলাম। এই যে 3 ডটে ক্লিক করে এই যে ডেস্কটপ সাইট, এটা তোমাদেরকে অন করতেই হবে। তার কারণ তুমি মোবাইল ইউজ করছো, মোবাইল ইউজ করলে এটাকে কম্পিউটারের মতো না করলে কিন্তু চলবে না, না হলে এটা সাপোর্ট নিচ্ছে না। আমি একবার ট্রাই করলাম, অনেকের মোবাইলে নিতেও পারে নাও নিতে পারে, তাই রিস্ক নেওয়ার দরকার নেই। যেটা বলেছি সেটাই করলে তোমাদের সুবিধা। তো এখান থেকে ডেস্কটপ মোড করার পরে এখানে দেখতে পাচ্ছ সেই সাইন আপ আগের বারের মতোই চলে এসছে। সাইন আপে আমি ক্লিক করবো। সাইন আপে ক্লিক করার পরে দেখতে পাচ্ছ যে অপশানটা পর্যন্ত রেখে আমি ক্রিয়েট করা শুরু করেছিলাম, সেই অপশান আবারও ফিরে এসছে। ফিরে আসার পর এখানে দেখতে পাচ্ছ যে ওই এন্টার ইউর ওয়েবসাইট, এখানে কিন্তু তোমার ওয়েবসাইট এন্টার করতে বলছে। আর এখানে ওয়েবসাইট বলতে আমরা একটু আগে যে জিনিসটা কপি করলাম, যে ইউটিউব চ্যানেলের লিঙ্কটা কপি করলাম, সেটাই কিন্তু এখানে পেস্ট করে দেবো আমরা। এখানে পেস্ট করে দেবো, দিয়ে অ্যাড করে দেবো জিনিসটা। ওকে, একটাই করে দিলাম। আর সাইটে কী বলছে, এন্টার ইউর অ্যাপ ইউআরএল। ওকে, এটা করার দরকার নেই। দেখি এরা কি বলছে, না করলে সুবিধা। ওকে, ডান। দেখো ওপরে কিন্তু দুটো স্টেপ আমরা কমপ্লিট করে ফেলেছি, আর দুটো স্টেপ কমপ্লিট করলে কিন্তু আমরা মানি আর্ন করতে শুরু করে দেবো, টাকা ইনকাম করতে শুরু করে দেবো। জাস্ট সিম্পল ওয়ে, একবার কিন্তু ক্রিয়েট করে নিলে তারপরে আর বেশি কোনো খাটনি নেই। তারপরে দিনে 10 থেকে 15 মিনিট কি 5 থেকে 10 মিনিটও টাইম দিলে অনেক যথেষ্ট এনাফ ভাই। তো যাক, আমি আবার শুরু করছি। দেখো এখানে যে প্রশ্নগুলো বলতে চাইছে, প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু দিতে হবে। যেগুলোর পেছনে স্টার মার্ক দেওয়া প্রশ্নগুলো তো মাস্ট দিতেই হবে, আর বাদ বাকিগুলো তুমি দিতে পারো নাও দিতে পারো। তো প্রথমে প্রশ্নটা বলেছে যে হোয়াট ইজ ইউর প্রেফার্ড অ্যাসোসিয়েট স্টোর আইডি। তোমার বলছে যে স্টোর আইডিটা দিতে বলছে। তো স্টোর আইডি তোমার কাছে নেই আমি জানি, কিন্তু এই নিয়ে কোনো ঘাবড়ানোর প্রসঙ্গই নেই। তোমাকে আমি স্টোর আইডি লেখার আমি শিখিয়ে দিচ্ছি। যে চ্যানেলের নাম যেমন ক্রিয়েট করেছো তেমনই কিছু লিখে দেবে, তেমনই কিছু না, তুমি নিজের নামও লিখে দিতে পারো। দেখো আমি আমার নাম লিখে দিচ্ছি, সুমন সরকার। তবে বি শিওর, এখানে কিন্তু লেখার পরে মাঝখানে কোনো স্পেস দেবে না। মাঝখানে কিন্তু স্পেস দিলে প্রবলেম। স্টোর আইডিতে কিন্তু মাঝখানে কোনো স্পেস দেবে না, যাই লিখবে মাঝখানে কোনো স্পেস দেবে না, আর ওরাই নিজেরাই লিখে দেবে। তারপরে প্রশ্নটা ওরা বলছে যে হোয়াট আর ইউর ওয়েবসাইটস অর মোবাইল অ্যাপস অ্যাবাউট। কী বিষয়ে তোমার এই মোবাইল অ্যাপ কিংবা যে ওয়েবসাইটের লিঙ্কটা একটু আগেই কপি করলাম, সেটা কী বিষয়? প্রোডাক্ট অফার ডিলস লিখে দিচ্ছি, প্রোডাক্ট অফার ডিলস। দেখো কথা একটু ঘুরিয়ে ফিরিয়ে লিখলেই হবে, কিন্তু সবাই যদি সেম কথা লেখো তাহলে কিন্তু ভীষণ প্রবলেমে পড়ে যাবে। তারপরে অপশানটা কিন্তু আছে যে হোয়াট টাইপ আর ইউ ওয়েবসাইটস আর মোবাইল অ্যাপস, কী ধরনের ওয়েবসাইট কিংবা মোবাইল অ্যাপটা সেটা বলছে। তো এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি সেকেন্ড যে অপশানটা আছে সোশ্যাল মিডিয়া পেজ আর গ্রুপ, তো এটাই ক্লিক করে দিলাম। এটাই তোমরাও সবাই এটাই ক্লিক করবে। তারপরে বলছে যে হাউ ডিড ইউ হেয়ার অ্যাবাউট দিস, তুমি এটা কোথা থেকে শুনেছো জিনিসটা এই যে করছো, সেটা তুমি আমার একটু ক্রেডিট দিতেই পারো যে আমার কাছ থেকে তুমি জেনেছো। যে ব্লগ পোস্ট, ওয়ার্ড অফ মাউথ, অ্যামাজন সাইট, ব্লগ পোস্ট মেরে দাও তোমরা, যেহেতু এটাও একটা ব্লগিংয়ের মধ্যেই পড়ে আর কি। তো এখানে দেখতে পাচ্ছি যে ক্যাপচা আছে, তো এখান থেকে ট্রাই করতে বলছে। এটাতে কোনো ক্লিক করার দরকার নেই, হ্যাঁ, ট্রাই অডিও ক্যাপচা ক্লিক করার দরকার নেই। অডিও ক্যাপচার বললে তোমাকে একটা সাউন্ড পেলে হবে, সেই সাউন্ডে তোমার কী বললো সেটা শুনে শুনে তোমার এখানে আবার টাইপ করতে হবে। তো এখানে যেটা দেখতে পাচ্ছ, এখানে কোনো টিক আউট না করেই যেটা দেখতে পাচ্ছ সেটা লিখবে 6BTM7C। দেখো তোমাদের কিন্তু আলাদা আলাদা আসতে পারে, প্রত্যেক ক্ষেত্রে কিন্তু আলাদাই আসে, যেহেতু ক্যাপচার প্রত্যেকবার বিভিন্ন রকম হয়ে যায়। তো এই নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। তারপরে দেখতে পাচ্ছ ইউ এগ্রি উইথ দ্য টার্ম অ্যান্ড কন্ডিশন, তো এটাতে ক্লিক করে দেবে টিক আউট করলে। আর এখানে আর কিছু করার মতো অপশান নেই। আপাতত টিক আউট করার পরে এখান থেকে যাবে ফিনিশে ক্লিক করে দেবে। ফিনিশে ক্লিক করার পরে প্রসেসিং একটু টাইম নেবে। এরপরেও কিন্তু এখন একটা স্টেপ আছে, টোটাল 4টে স্টেপ কিন্তু ছিল, তার মধ্যে আমরা কমপ্লিট করেছি 3টে স্টেপ। তো এখানে যদি কোনো ভুল ভ্রান্তি থাকে তাহলে আবার এখানে আমাকে পপ আপ শো করবে যে কী ভুল হয়েছে। আর আমি কোনো কাট আউট ভিডিও করছি না, খুব কম কাট দেওয়ার চেষ্টা করছি, 1-2বার মাঝখানে প্রবলেম হয়ে গেছে। যেহেতু কাট করলে তোমরা দেখতেই পাচ্ছ যে অনেক প্রবলেমের সম্মুখীন কিন্তু হচ্ছে আমি অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে গিয়ে। তোমরাও হয়তো একই প্রবলেমের সম্মুখীন হতে পারো, আর তখন আমাকেই দোষ দেবে যে তুমি ভালো করে দেখাও নি কিংবা ফেক ভিডিও। তো সে কারণে আমি কোনো কাট আউট করি না। দেখো তাও টাইম লাগছে, একটু টাইম লাগছে, কিসের জন্য বুঝতে পারছি না। ও আচ্ছা, এটা বড্ড জুম আউট হয়ে গেছিলো। ওকে, হয়ে গেছে, চলে এসেছে। কংগ্রেটস সুমন সরকার, থ্যাংক ইউ ফর অ্যাপ্লাইং অ্যামাজন অ্যাসোসিয়েটস প্রোগ্রাম, ইউর ইউনিক অ্যাসোসিয়েট আইডি এত। এই দেখো একটু আগে যে অ্যাসোসিয়েট আইডি নিয়ে একটু প্রবলেম হচ্ছিলো, সেই অ্যাসোসিয়েট আইডিটা কিন্তু ওরা নিজেরাই ক্রিয়েট করে দিয়েছে। সে কারণে আমি বলছিলাম যে নিজের থেকে একটা নাম দিয়ে দেবে, সুমন সরকার 0D21 চলে এসছে কিন্তু। তো এখানে বলছে এন্টার ইয়ার পেমেন্ট অ্যান্ড ট্যাক্স ইনফরমেশান, এটা থেকে কোনো ঘাবড়ানোর দরকার নেই। ট্যাক্স ইনফরমেশান এক্ষুনি তোমাকে দিতে হবে না,
তুমি যদি মাসে 20 লক্ষ টাকার বেশি ইনকাম করো তখন তোমাকে ট্যাক্স ইনফরমেশন দিতে হবে, তা না হলে না দিলেও চলবে। তবে বুঝতেই পারছো 20 লক্ষ টাকা ইনকাম মানে বুঝতে পারছো যে এখান থেকে তাহলে তুমি কত টাকা ইনকাম করতে পারছো, যেখানে এখানে লিমিট দেওয়া রয়েছে 20 লক্ষ টাকা। ওকে, এটা আমি লেটার করে দিচ্ছি। আর জিএসটি ফর্ম টর্ম অনেক কিছু চাইবে, সেগুলো এক্ষুনি তোমার দেওয়ার দরকার নেই, এখান থেকে জাস্ট ব্যাংকের অ্যাকাউন্টটাও তোমার শো করে আমি দেখাবো অবশ্যই। তবে মোবাইল স্ক্রিন নিয়ে করছি তো দেখো এখান থেকে তুমি সব কিছু ট্র্যাক করতে পারবে, কত টাকা পাচ্ছ, টোটাল ফিস, টোটাল বেসিক্স, কত ক্লিক এসছে তোমার লিঙ্ক থেকে, কত টাকা আসছে, টোটাল লিস্টেড, মানে সব কিছুই তুমি এখান থেকে কন্ট্রোল করতে পারবে। তো একটাই প্রবলেম যে তুমি মোবাইল দিয়ে দেখাচ্ছে, তোমাকে কিন্তু ডেস্কটপ মোড অন করে এই জিনিসগুলো তোমাকে শো করতে হবে। নোটিশ দিচ্ছে, কী নোটিশ সেটা একবার দেখে নিই। বিফোর উই ক্যান পে ইউ উই মাস্ট ইউর পেমেন্ট ইনফরমেশান। ও আচ্ছা, এরা বলতে চাইছে যে আমরা যে টাকাটা দেবো তোমাকে, সে টাকাটা কোথা থেকে তুমি নেবে, মানে কোথা থেকে, মানে কোনো ব্যাংকের অ্যাকাউন্ট আমি এখনের মধ্যে অ্যাড করে নিই, তবে ওই প্রসেসটা আমি পরে দেখাচ্ছি। তবে এখান থেকে একটা লিমিটেশন থাকে যে 1000 টাকা ইনকাম করলে তবে তুমি তুলতে পারবে না, চিন্তার কোনো কারণ নেই। এরা যেহেতু অ্যামাজনের একটা ওয়েবসাইট, মানে অরিজিনাল অ্যামাজনেরই কিন্তু এটা ওয়েবসাইট, আর অ্যামাজন তো তোমরা কতটা ব্র্যান্ডেড কোম্পানি, এটা তোমরা সবাই জানো। পৃথিবীর দ্বিতীয় ধনী ব্যক্তি যে জেফ বেজোসের কিন্তু একটা কোম্পানি, এখন হয়তো দ্বিতীয় ব্যক্তিতে নেই। তবে বুঝতে পারছি যে প্রচুর একটা নামি দামি কোম্পানি, আর এরা কিন্তু কখনোই ফেক প্রতিশ্রুতি দেবে না তোমাকে, যা বলবে সঠিক। আর এখানে তোমাদেরকে আমি দেখাই যে অ্যাডভার্টাইজিং ফি শিডিউল, কত টাকা তোমরা ইনকাম করতে পারবে সেটা তোমাদেরকে আমি একবার জাস্ট দেখিয়ে দিই। এই দেখো তোমাদের এখানে কমিশনের লিস্টটা কিন্তু চলে এসছে, প্রত্যেকটা জিনিসে 9%, 8%, 7% কমিশন। কী কী জিনিস দেখতো, রান্নাঘরের যন্ত্রপাতি এবং রান্নার গৃহস্থলী, এইসব জিনিসে 9% তোমরা কমিশন পেয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছ আসবাবপত্র, ইকো, অ্যালেক্সা, ফায়ার টিভি ডিভাইস, এখান থেকে মানে প্রত্যেকটা ডিভাইস থেকে তোমরা কিন্তু 9%, 10%, 1%। এবার এইগুলো তোমাকে একটু বুঝে একটু স্মার্টলি ভেবে কিন্তু লিঙ্কগুলো শেয়ার করতে হবে। কোন ধরনের জিনিসে বেশি টাকা ইনকাম করা যায় সেই ধরনের লিঙ্কগুলো একটু বেশি করে শেয়ার করতে হবে। এবারে সেই প্রসেসটা আমি তোমাদেরকে একবার ভালো করে দেখাবো। আরেকটা জিনিসই তো দেখানো হয়নি, যে দেখো তোমাদের সাইকেল বলছি কেন, এখানে কিন্তু ফোন বাংলাতে করি একবার। এই দেখো মোবাইল ফোনে স্টার মার্ক দেওয়া রয়েছে, তার কারণে একটা প্রবলেম আছে। প্রবলেম বলতে মোবাইল ফোনে কিন্তু মাত্র 1% কমিশন দেওয়া হয়, মাত্র 1% হলেও কিন্তু বেশ ভালোই। একটা মোবাইলের দাম যদি 20,000 টাকা হয়, তার থেকে তুমি 200 টাকা 300 টাকা কিন্তু ইজিলি ইনকাম করে নিতে পারো। আর এমন কিছু নয় যে মোবাইলটা মানে যে কিনছে তার কাছ থেকে যে বাড়তি টাকা নেওয়া হচ্ছে, এমন কিছু নয়। কিন্তু এই টাকাটা কিন্তু অ্যামাজন কোম্পানি নিজের পকেট থেকে দেবে টোটালি। প্রোডাক্টের দাম কিন্তু এক ফোঁটাও বাড়বে না, একটুকুও বাড়বে না। প্রোডাক্টের দাম অরিজিনাল যে দাম সেটাই তোমাকে দেওয়া হবে। মোবাইল ফোনে দেখো আরও অনেক কিছু রেগুলেশন দেওয়া আছে, সেগুলো তোমরা পড়ে নিতে পারো। এই কিছু নামি দামি মোবাইল ফোন আছে, এই মোবাইলগুলো তুমি যদি বিক্রি করতে পারো তাহলে এবার 1.5% কমিশন তোমাকে দেওয়া হবে। যেমন আইকো, OnePlus, স্যামসাংয়ের কিছু মডেল দেওয়া আছে, এইগুলো 1.5%। তারপরে মোবাইল ফোনে কিছু আছে, এই দেখো নট C2 লাইট, এটা আবার একটু কম, 0.5%। তো প্রত্যেকটা জিনিসে কত কী দেবে সেটা তোমরা লেখাই আছে। আর তোমরা চেষ্টা করবে যেগুলো একটু বেশি কমিশন দিচ্ছে, 10% কমিশন মানে বুঝতে পারছো, 100 টাকায় 10 টাকা, 1000 টাকায় 100 টাকা, 10,000 টাকায়, বুঝতে পারছো। এইভাবে তোমরা যদি ক্যালকুলেশন করতে চাও তাহলে প্রচুর ইনকাম হবে তোমাদের। আর জিনিসটা তোমরা প্র্যাকটিক্যালি বুঝতে পারবে আস্তে আস্তে। দেখো এখানে আমার কিন্তু জিমেল লগ ইন আছে। তো এবার চলে যাবো আমি আমার, এটা তো এতক্ষণ ছিল আমরা অ্যামাজন অ্যাসোসিয়েটসের মানে লিঙ্কে, এবার চলে যাবো আমরা অরিজিনাল যে অ্যামাজন আছে সেখানে চলে যাবো আমরা। আর চেষ্টা করবে যে ব্রাউজার দিয়ে খুলেছিল সেই ব্রাউজার দিয়েই খুলতে, নাহলে কিন্তু প্রবলেম হবে। আমি যেহেতু ক্রোম ব্রাউজার দিয়ে খুলেছিলাম তাই Amazon.in চলে যাবো। এই যে Amazon.in চলে এসছে, মানে যেখান থেকে অরিজিনালি আমরা প্রোডাক্ট অর্ডার করি আর কি। দেখো এখান থেকে আমরা প্রোডাক্ট কিন্তু অর্ডার করি। তো আমি এখানেও আবারও কিন্তু ডেস্কটপ মোড করে দিচ্ছি, যে জানি না আবার আগের মতো প্রবলেম হবে কি না, তাই নো রিস্ক, আমি ডেস্কটপ মোডটাই ওপেন করে নিচ্ছি। আর আমার বাড়ির দিকে একটু নেটওয়ার্ক প্রবলেম চলছে, যাই ওপেন তো হয়ে গেছে। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ, এই দেখো এখানে কিন্তু একটা জিনিস এসছে উপরে একদম কর্নারে দেখতে পাচ্ছ, অ্যামাজন অ্যাসোসিয়েট সাইট স্ট্রাইপ। এই জিনিসটা কিন্তু কারোর আসে না, সচরাচর কারোরই আসে না। যেহেতু তুমি এই ব্রাউজারটা দিয়ে একটু আগেই অ্যামাজন অ্যাসোসিয়েটসের একটা ওপেন করলে চ্যানেল বলছে, অ্যামাজন অ্যাসোসিয়েটসের ক্রিয়েট করলে একটা, সে কারণে কিন্তু তোমার এটা দেখাচ্ছে। এটা কিন্তু সবার আসে না। স্যামসাংয়ের কোনো একটা মডেল মোবাইলের 6,499 টাকা দাম মোবাইলটা। তো এখান থেকে আমি কী করবো, জাস্ট লিঙ্কটা একবার এখান থেকে শেয়ার করব। শেয়ার করার পরে কপি লিঙ্ক করব। কপি লিঙ্ক করার পরে এই যে গেট লিঙ্ক বলে অপশান আছে একদম উপরে, দেখতে পাচ্ছ এই যে উপরে, এই যে অ্যামাজন অ্যাসোসিয়েটসের পাশে, এখানে টেক্সটে ক্লিক করব। টেক্সটে ক্লিক করার পরে ওকে, মোবাইল দিয়ে করছে তো একটু প্রবলেম হবে তোমাদেরকে বুঝতে, তবে আশা করছি বেশিক্ষণ প্রবলেম হবে না। এই দেখো টেক্সটে ক্লিক করার পরে কিন্তু অলরেডি লিঙ্ক একটা ক্রিয়েট করে দিয়েছে,
যে শর্ট লিঙ্ক বলে একটা ক্রিয়েট করেছে ওইটা, এখানে তুমি টাচ করবে, টাচ করে জিনিসটা এই যে কপি করে নেবে। এই লিঙ্কটা তুমি কপি করে নিলে অ্যামাজনের ওই লিঙ্কটা কপি হয়ে গেলে সোজা চলে আসবে আমরা ইউটিউবের সেই ওয়াইটি স্টুডিওতে, যেখানে আমরা কিন্তু ডেসক্রিপশানটা অ্যাড করতে করতে আমরা চলে গেছিলাম। তো ডেসক্রিপশানে তো আমরা মিউজিকের লিঙ্ক তো দিয়েছিলাম এই লাইসেন্সটা, তো ওটাতে আমরা কিছু স্পেস দিয়ে প্রথমেই লিখবো, যেহেতু এই ভিডিওটা একটা প্রোডাক্টের সম্বন্ধে, তো সেই প্রোডাক্টটা আমরা জাস্ট লিখবো, যেমন বাই নাও বলে লিঙ্কটা আমরা দিয়ে দেবো। কোন লিঙ্কটা দেবো? যেটা অ্যামাজন থেকে আমরা এক্ষুনি কপি করলাম। তো অ্যামাজন থেকে যেটা কপি করেছি সেটা দিয়ে দিলাম। এইবারে এই লিঙ্কের থ্রুতে যদি তোমার কেউ পারচেস করে, তাহলে তুমি অবশ্যই এখান থেকে অনেক কমিশন পেতে পারবে। এবং একটা মজাদার জিনিস বলি, মনে করো আমি এই যে লিঙ্কটা শেয়ার করেছি অ্যামাজনের, এটা তো একটা স্পেসিফিক লিঙ্ক, মানে একটা মোবাইলেরই লিঙ্ক, মানে একটা এই লিঙ্ক দিয়ে গেলে তোমার ওই স্যামসাংয়ের মোবাইলটা কিংবা যে মোবাইলটার লিঙ্ক আমি শেয়ার করলাম সেটাই কিনতে পারবে সে। কিন্তু মজার বিষয় হলো, তোমার ওই স্যামসাংয়ের মোবাইলটা না কিনেও কেউ যদি অন্য কিছুও বাই করে, তার থেকেও তুমি কমিশন পাবে। এক কথায় বলতে গেলে তোমার এই লিঙ্কের থ্রুতে, মানে লিঙ্কে ক্লিক করে কোনো কিছু পারচেস করলে তুমি কমিশন পাবেই পাবে। এমনকি কেউ যদি ওই লিঙ্কে ক্লিক করে কোনো কিছু কার্টে অ্যাড টু কার্ট করে রাখে এবং উইশ লিস্ট করে রাখে, ভাবে পরে কিনবে, 1 মাস পরে কিনুক, 1 বছর পরে কিনুক, যদি তোমার লিঙ্কের থ্রুতে গিয়ে কেউ উইশ লিস্ট করে থাকে এবং ওই প্রোডাক্টটা কেনে, তাহলে তুমি কমিশন আজ না পেলেও 1 বছর পরেও কমিশন পাবে। এবং এটাই হলো সবচেয়ে বড় গুরুতর বিষয় এখানে, এবং যার জন্য কিন্তু বড় বড় ইউটিউবাররাও দেখবে যে তাদের ডেসক্রিপশন বক্সে বাই নাওয়ের লিঙ্ক থাকে, এবং তারা কী কী গ্যাজেট ইউজ করছে তাদের লিঙ্ক থাকে, তারা কী ক্যামেরা ইউজ করছে, তারা কী মাইক ইউজ করছে, সব কিছু লিঙ্ক দিয়ে রাখে। কেন রাখে আজ হয়তো কারণটা বুঝতে পারছো। এভাবেই কিন্তু তারা প্রচুর রেভিনিউ জেনারেট করে, এবং তুমিও কিন্তু কোনোভাবে পিছিয়ে থাকবে না, তুমিও এভাবে পারবে। তারা তো হয়তো একটা দুটো ভিডিওটা দেয়, আর আমরা কিন্তু টোটাল ভিডিওটাই এইভাবে বানাবো, এবং 3 রকমভাবে ইনকাম হবে, সেটা আমি প্রথমেই কিন্তু বলেছি। এই গেল প্রথম উপায় এই তো আমরা অ্যামাজন থেকে তো হয়ে গেল, এটা ডে 1 থেকে আমরা ইনকাম করতে পারবো। তাছাড়া তোমাদেরকে বলেছি এর একটা লিমিট রয়েছে, যে 1000 টাকা ইনকাম করতে পারলে তবে তুমি ব্যাংকে নিয়ে যেতে পারবে। আর দেখো, যেহেতু এটা অ্যামাজন কোম্পানির থেকে, তো এর কোনো মানে মার্ক যাওয়ার ভয় নেই, একদম পুরো অরিজিনাল, যেটা ওরা যা বলে ওদের কথার দাম ওরা রাখে। যেহেতু বিশ্বের নাম্বার 1 একটা কোম্পানি, তো সেখানে ওদের কথার প্রতিশ্রুতি রাখেই। তাছাড়া ওদের লিঙ্ক শেয়ার করলে ওদেরও কিছু লাভ হয়, এবং ওদের ওয়েবসাইটটাও বেশি করে প্রমোট হয়, যার কারণে ওরা কমিশন দিয়ে থাকে। ফ্লিপকার্টেরও এরকম একটা বিষয় রয়েছে, তাই ফ্লিপকার্টের বিষয়টা নিয়ে আমি নেক্সট পার্টে দেখাতে চলেছি। আজকের ভিডিওটা প্রচণ্ড লম্বা হয়ে যাচ্ছে, যার কারণে শুধুমাত্র আমি অ্যামাজনেরটা দেখানোর চেষ্টা করলাম। তো এটা গেল প্রথম ইনকাম। এবার থেকে আমরা এই যে ভিডিওটার ডেসক্রিপশান আমরা মোটামুটি দিয়ে দিয়েছি, এবার আনলিস্টেড করে দেবো। এই আনলিস্টেডটা করাই রয়েছে, এটা আমাদের পাবলিশ করতে হবে। তো আমি বলতে চাইছিলাম, দেখো এই ভিডিওটা আনলিস্টেড করা, আনলিস্টেডই থাক। এইভাবে তুমি যখন সময় পাবে একসঙ্গে অনেকগুলো ভিডিও বানিয়ে নাও, সব করে আনলিস্টেড করো, এবং একের পর এক মানে ছেড়েই যাও। মানে আমি বলতে চাইছি যে প্রতিদিন তুমি সময় বার করে প্রত্যেক দিন একটা করে ভিডিও আপলোড করো, এটা তোমার দ্বারা কখনোই সম্ভব হবে না। তার কারণ কোনো না কোনো দিন এমন একটা সমস্যা আসবে, তুমি ভিডিও বানাতে পারছো না। সে কারণেই যেদিন তোমার মোটিভেশন আসছে, যেদিন মোটিভেট ফিল করছো, একে দিনে 10-15টা ভিডিও বানিয়ে ফেলো, সব এই আনলিস্টেড করে ছাড়ো। তারপরে শিডিউল করে ওখানে ছাড়া যায়, শিডিউল বলে অপশান রয়েছে। আমি জুন মাসের 16 তারিখে একটা ছাড়লাম, জুন মাসের 16 তারিখে করার সময় 10টা AM দিলাম, 10টার সময় একটা ভিডিও হবে। কিংবা জুন মাসের 17 তারিখ, জুন মাসের 18 তারিখ, এইভাবে আমরা প্রতিটা ডেট সিলেক্ট করতে পারবো। আনলিস্টেড করে ছেড়ে প্রথমে আমরা ভিডিওটা আনলিস্টেড করে পাবলিশ করলাম, করার পরে এইভাবে শিডিউল করে দিতে পারবো। তার মানে আমি একে দিনে হয়তো 20টা ভিডিও আপলোড করলাম, এবং ওই 20টা ভিডিও অটোমেটিক্যালি ধীরে ধীরে আপলোড হবে পুরো মাসে 20টা দিন ধরে। এটা অনেকটাই সুবিধা। মনে করো তুমি ঘুমিয়েও আছো, তুমি শুয়েও আছো, তোমার মোবাইল ডেড হয়ে গেছে, তোমার মোবাইল চলছে না, তাও ভিডিও অটোমেটিক আপলোড হতে থাকবে। তাহলে এখান থেকে বোঝা কি যায় যে তুমি একটা না একবার খেটে রাখো, যখন তোমার মোটিভেশন ফিল আসবে একসঙ্গে অনেকগুলো ভিডিও বানিয়ে নাও, ভিডিও বানিয়ে সেগুলো এভাবে ধীরে ধীরে আপলোড করতে থাকো। আর সবসময় চেষ্টা করবে আনলিস্টেড করে রাখার, ভিডিওটা যখন পাবলিশ করবে তখন আনলিস্টেড করবে, এবং ওয়াইটি স্টুডিওতে এসে তারপরে ডেট সিলেক্ট করে কবে কী করবে তোমার মতো করে, তুমি সুবিধা মতো করে এখান থেকে এইভাবে সেভ করে নেবে। তো এটা তো গেলো একটা ইনকাম উপায়। মানে প্রথমে আমি যেটা বলেছিলাম যে অ্যামাজন থেকে ডে 1 থেকে ইনকাম করা সম্ভব, তো অ্যামাজনেই একমাত্র ডে 1 থেকে তুমি ইনকাম করতে পারবে। দেন এখানে আছে আমাদের ইউটিউব অ্যাপ্লিকেশান। ইউটিউবে কিন্তু এই যে আর্ন অপশানে ক্লিক করে আমি এখান থেকে দেখে নিতে পারবো যে দেখো ওয়াচ, পেড অ্যাডস, শর্টস, ফিড অ্যাডস, এখানে কিন্তু অনেকগুলো অপশান রয়েছে, যেগুলো আমি এখনও পর্যন্ত এলিজিবল নয়, কারণ আমি ভিডিও বানাই না অনেক দিন ধরে। তো আমার আদার্স চ্যানেলগুলো রান করতে হয়, তো এই চ্যানেলটা রান করা হয় না, যার কারণে আমি এখন মনিটাইজেশনটা পাইনি এই চ্যানেলে। তো
তো এই দেখো এখানে কিন্তু মোটামুটি শর্ট চ্যানেলের মনিটাইজেশন পেতে গেলে কী ক্রাইটেরিয়া ফুল করতে হয়, যে এখানে 10 মিলিয়ন কিন্তু ভিউ হতে হবে, অথবা 4000 ঘন্টা তোমার ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে। তো যেহেতু তোমার বড় লম্বা ভিডিও নয়, তোমার শর্ট চ্যানেল, তো এখানে 10 মিলিয়ন ভিউ কিন্তু আসানিসে হয়ে যাবে, মানে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর 10 মিলিয়ন হয়তো ভাবছো বাবা 10 মিলিয়ন মানে এত ভিউ কোথা থেকে আনবো। 10 মিলিয়ন কোনো ব্যাপারই না শর্ট চ্যানেলের ক্ষেত্রে, কারণ শর্ট চ্যানেল যত খারাপ কন্টেন্টই হোক না কেন, ও কীভাবে ভাইরাল যাবে তুমি কল্পনাও করতে পারবে না। হঠাৎ করে কোনো ভিডিওতে দেখতে হবে 10 থেকে 15 মিলিয়ন একটা ভিডিওতে ভিউ হয়ে গেছে। এবং সবচেয়ে অবাক করার বিষয় হলো মনিটাইজেশন থেকে না খুব বেশি ইনকাম আসে না। তোমার ইনকাম হবে মেনলি হলো ওই অ্যামাজন অ্যাসোসিয়েটস থেকে। তো অ্যামাজন অ্যাসোসিয়েটসটা একটু বেশি করে চেষ্টা করো করার, আর এদিকে মনিটাইজেশন পাওয়ার জন্য চেষ্টা করো। তবে মনিটাইজেশনের জন্য মানে তাকাবে না, তোমার কত ভিউস আসছে ওর দিকে তাকাবে না, ভিউসের আশা করবে না। কেননা তোমাকে একটা জাস্ট একটা সিম্পল হিসাব দেখাচ্ছি। একটা শর্ট চ্যানেলে ইনকাম জানলে তুমি মাথা ঘুরে যাবে। প্রায় 10 মিলিয়ন ভিউ থেকে কত ইনকাম হতে পারে ধারণা আছে? মাত্র 500 থেকে 600 টাকা। হ্যাঁ, মাত্র 500 থেকে 600 টাকা। যদি ওটা একটা বড়ো ভিডিও হতো তাহলে প্রচুর টাকা ইনকাম করা যেত, কিন্তু ওই শর্ট চ্যানেল থেকে মনিটাইজেশন থেকে খুব বেশি ইনকাম হয় না। তো সে কারণে বলবো যে এর যে মেন ইনকাম সোর্সটা শর্ট চ্যানেল থেকে, সেটা হবে তোমার ওই এক স্পন্সরশিপ, আর সেকেন্ড হলো অ্যামাজন অ্যাসোসিয়েটস থেকে। তো অ্যামাজন অ্যাসোসিয়েটসে একটু বেশি করে মাথা ঘামানোর চেষ্টা করো। আর এখানে তো এই অপশানটা তো রয়েছেই, আরও একটা অপশান রয়েছে কীভাবে ইনকাম করবে সেটা বলছি। আর আমি যে থার্ড আর্নিং মেথডটার কথা বলছিলাম সেটা হলো লোগো স্পন্সরশিপ। তোমরা সাধারণত বিভিন্ন ইউটিউব শর্টস ভিডিওতে এই ধরনের ভিডিওতে কর্নারে বিভিন্ন ধরনের লোগো দেখে থাকবে। কখনো কি ভেবে দেখেছো এই লোগোগুলো কিসের জন্য দেয়? হ্যাঁ, এই লোগোগুলো হলো বিভিন্ন কোম্পানি থেকে অ্যাডভার্টাইজমেন্ট করার জন্য দিয়ে থাকে। তোমার কিছুই করতে হয় না, সম্পূর্ণ ভিডিওতে জাস্ট লোগোটা তুমি এডিট করে বসিয়ে দেবে। তার জন্য এক একটা ভিডিওতে তুমি 15,000 থেকে 16,000 টাকা পেয়ে যাচ্ছ মিনিমাম। তো এটা কীভাবে করবে, এর জন্য প্লে স্টোরে একটা অ্যাপ্লিকেশন রয়েছে ফ্লাইট ট্যান্ট বলে। তো এটা তুমি সার্চ করে নেবে প্লে স্টোর থেকে। সার্চ করার পরে এখানে লগ ইন করার পরে বিভিন্ন ধরনের যাবতীয় যে অনলাইনে যত রকমের স্পন্সরশিপ হয় মোটামুটি কম বেশি এখানে পেয়ে যাবে। তারপরে তোমরা এখান থেকে দেখবে একদম স্ক্রল ডাউন করলে নিচের দিকে অনেকগুলো অ্যাপ্লিকেশনের মানে মোস্ট ইউজ কয়েকটা দেখতে পাবে। সেগুলো তুমি কিন্তু তোমার ইউটিউব শর্টসে ইউজ করতে পারো, এবং এর জন্য বিভিন্ন ক্রাইটেরিয়া থাকে যে নিশ্চয়ই যে এত ভিউ হতে হবে কিংবা এত ভিউ হতে হবে। হ্যাঁ আছে, সেগুলো তোমরা এখান থেকে ডিটেলসে সব দেখে নিতে পারো। তবে যেমন ভিউ হবে সেই হিসেবে টাকা। আর মোটামুটি কম বেশি এখানে একটা দেখতে পাচ্ছ, এখানে 15,000 টাকা পর্যন্ত দেওয়ার কথা রয়েছে। তো তুমি এলিজিবল কিনা সেটা কীভাবে বুঝবে? তোমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা জাস্ট ওখানে পেস্ট করবে, অটোমেটিকলি ওরাই বলে দেবে যে তুমি এলিজিবল কিনা। আর তাছাড়া কীভাবে ওদের সাথে কন্ট্যাক্ট করবে, কী করতে হবে না করতে হবে ওখানে ডিটেলসে সব জানিয়ে দেবে। তো জাস্ট তোমার চ্যানেলে আগে তো ভিউ আসুক, তারপরে তুমি এগুলো ইজিলি করতে পারবে। তো একটা ভিডিও প্রমোশন করে যদি 15,000 টাকা করে হয়, তার মানে বুঝতে পারছো। এবং আমি এই সম্পূর্ণ কোর্সটার শেষে একটা কথা বলতে চাই, যেটা তুমি সম্পূর্ণ ভিডিওটার মূল মন্ত্র মনে করে রাখতে পারো। দেখো, প্রথম হয়তো ভিউজ আসবে না, কিংবা প্রথম দিন থেকেই তুমি ইনকাম করতে পারবে না। ইনকাম করার সুযোগ রয়েছে, তুমি এলিজিবল ইনকাম করার জন্য প্রথম ডে অন থেকে, কিন্তু ইনকাম করতে পারবে না, তার কারণ তোমার চ্যানেলে অত ভালোভাবে ভিউজ আসছে না। কিন্তু ওই প্রথম দিন ভিউজ আসছে না, সেকেন্ড দিন ভিউ আসছে না, ওই অপেক্ষায় থাকবে না, ভিউজের দিকে তুমি তাকাবেই না। তোমাকে যেটা বললাম আমি, আনলিস্টেড করে রাখবে। একেবারে একের দিনে যতটা পারো কন্টেন্ট বানিয়ে ফেলো, সব আনলিস্টেড করে রাখো। এবার এক করে ডেট ওয়াইজ সিলেক্ট করে পাবলিশ করো। এক মাসে প্রত্যেক দিন 10টার সময় পাবলিশ হবে, প্রত্যেক দিন 10টার সময় 1 মাস ধরে টানা 30 দিন 30টা কন্টেন্ট আপলোড হবে। তারপরে তার পরের মাসে 30টা আপলোড হবে। এভাবে টানা 1 বছরের কন্টেন্ট 2 সপ্তাহে তুলে রাখো। মানে আমি বলতে চাইছি যে তোমাকে হয়তো বলেছি যে প্রতিদিন একটা করে ভিডিও ছাড়ো, 30 দিনে 30টা। তুমি পারবে না, তার কারণ কোনো না কোনো একদিন একটা সমস্যার কারণ হবেই, আর সেই কারণে তুমি ভিডিও বানাতে পারবে না। আর একদিন গ্যাপ দেওয়া মানে তার পরের দিনও মন চাইবে না থাক আর ভিডিও বানানো, আবার 3 দিনের মাথায় মনে হবে না থাক ভিডিও বানাবো না। সে কারণে বলছি থেমে যাবে না। একটা ভিডিও বানালাম, 2টো ভিডিও বানালাম, থেমে যাবে না। যেদিন সুযোগ পাচ্ছে, যেদিন মোটিভেশন আসছে, মানে এই ভিডিওটা দেখার পরে একটু হলে মোটিভেট তোমার ফিল হবে, দেখার পরেই তুমি এই মুহূর্ত থেকেই স্টার্ট করে দাও এবং একসঙ্গে 30টা কন্টেন্ট রেডি করে ফেলো। একসঙ্গে এডিটিং করে মানে 30টা কন্টেন্ট রেডি করে ফেলো। এবার সব আনলিস্টেড করে পাবলিশ করে দাও। তারপরে ধীরে ধীরে একটা করে পাবলিশ হবে। তোমার মোবাইল যদি সুইচ অফ হয়ে পড়ে থাকে, তুমি যদি ঘুমিয়েও থাকো, তাহলে অটোমেশনে চলে থাকবে, অটোমেটিক ভিডিওগুলো আপলোড হতে থাকবে। আর বারবার বলি, হাল ছেড়ো না, একটানা কন্টেন্ট রেডি করে মানে পুরো আপলোড করতে থাকো। ডে ওয়ান থেকে ইনকাম না হলেও ইনকাম তোমাকে মাস্ট হবেই, 100% সিওরিটি দিচ্ছি আমি এটা। কিন্তু তার জন্য ধৈর্য ধরতে হবে। 2 দিন ভিডিও ছাড়লাম, 3 দিনের মাথায় হবে না ভাই, তোমাকে কনসিস্টেন্সি মেনটেন করতেই হবে ভাই। যে কথাগুলো আমি আমার কোর্সে বললাম সেগুলো সর্বদা মাথায় রাখো এবং ফলের আশা না করে তুমি কাজ করে যাও। অবশ্যই একটা সাকসেস তুমি পাবেই, 100% সিওরিটি আমি দিচ্ছি। তুমি যদি কনসিস্টেন্সি মেনটেন করতে পারো, সাকসেস তুমি হবেই। আর যদি চাও তুমি তোমার হোয়াটসঅ্যাপ চ্যানেল ক্রিয়েট করে, শুধুমাত্র ইউটিউব চ্যানেল না, হোয়াটসঅ্যাপ চ্যানেল ক্রিয়েট করেও কিন্তু এখন ইনকাম করা সম্ভব হচ্ছে।
তুমি যদি চাও হোয়াটসঅ্যাপ চ্যানেল থেকে ইনকাম করতে, তাহলে পাশে ভিডিওটা দেখে আসতে পারো। না, এক্ষুনি দেখার দরকার নেই, তোমার যদি সময় থাকে তাহলে তুমি দেখে আসতে পারো, না হলে তুমি পরেও দেখতে পারো। এটা তুমি ওয়াচ লেটার করে রাখতে পারো, পরেও দেখে নিতে পারো। তো দেখা হচ্ছে আরও একটা নেক্সট ভিডিওতে, যেখানে আমি দেখাবো জিরো ইনভেস্টে কীভাবে টাকা ইনকাম করা যায়। সুমন সরকার সাইনিং আউট।